24শে শ্রাবণ 1431। এইভাবে যখন তারিখটা বলছি কারোর তেমন কিছু সাড়া যাচ্ছে না, কিন্তু এই পশ্চিমবাংলায় বসে কথা হচ্ছে। আমরা সবাই নিজেকে বাঙালি মনে করি, কিন্তু এই তারিখটা যখন 24শে শ্রাবণ বললাম তখন মনে হলো না কিছু, কিন্তু এক্ষুনি যখন একটু অন্যভাবে বলবো, এটাকে যেই বলবো 9th August 2024, তখন সবাই হয়তো আঁতকে উঠবেন। কারণ আমাদের সকলের জন্য এই 9th August 2024 এই তারিখটা একটা অন্যরকম একটা মানে নিয়ে চলে এসেছিল। কারণ এই 9th August 2024 একটা কাণ্ড ঘটেছিল আমাদের পশ্চিমবাংলায়, যেটা শুধু পশ্চিমবাংলার মধ্যে কলকাতায়, কিন্তু শুধু কলকাতাকে নয়, পশ্চিমবাংলাকে নয়, শুধু আমাদের দেশকে নয়, সারা বিশ্বে এক আলোড়ন তুলে দিয়েছিল। সেই কাণ্ডের নাম অভয়া কাণ্ড। আজকে জ্যৈষ্ঠ মাসের 5 তারিখ, 1433 সাল হয়ে গেল। অনেক গঙ্গায় অনেক জল গড়িয়ে চলেছে এই সময়ের মধ্যে, কিন্তু এত যে জল গড়িয়ে চলেছে তার মধ্যে কত জল এই কাণ্ডকে নিয়েও যে গড়িয়ে গেছে, সেটা ভাবতে গেলে আর সেটা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা উঠে আসবে। কিন্তু সেই অনেক কথা উঠে আসার সময় এসছে, বিশেষ করে যখন আমরা ধর্ম সংস্থাপনের আরেকটা অধ্যায় নিয়ে এখানে বসেছি কিছুক্ষণ সময় কাটাবো বলে। আসুন, আমি সৌরভ, কিছুক্ষণ আমরা ধর্ম অধর্মকে একটু ভালো করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করি। নমস্কার। এই অভয়াকাণ্ড যখন ঘটে, আজ থেকে প্রায় 1.5 বছর তো হয়ে গেল, তারও বেশি। সেই সময়টাতে তার ঠিক পরে কয়েকদিন ধরে সারা দেশ, সারা রাজ্য, এই শহর একেবারে উত্তাল। সেই সময় চারিদিকে প্রোটেস্ট মার্চ চলছে, সবাই রাস্তায় বেরোচ্ছেন, সবাই প্রতিবাদ করছেন। নিশ্চয়ই সেই সময় অনেকবার মনে হয়েছিল এই যে ভিডিওটা আজকে করছি, এই ভিডিওটা নিয়ে এরকম একটা ভিডিও করার জন্যে, কিন্তু কোনোভাবে নিজেকে আটকেই রেখেছিলাম প্রায়। কারণটা বলছি, কারণ ওই সময় আমার খুব পরিচিত কয়েকজন আছেন যারা ইসলাম ধর্ম নিয়ে, মানে ইসলাম ধর্মে খুব ইনফ্লুয়েন্সিয়াল, তারা খুব প্রভাবশালী, খুব কাছের মানুষ তারা আমার। তো ওই সময় আমি তাদেরকে ফোন করেছিলাম আর করে বলেছিলাম যে দেখুন, এই সময় নানা রকমভাবে প্রতিবাদ চলছে, সবাই প্রতিবাদী কণ্ঠস্বর ওই সময় একেবারে তুঙ্গে। ওই সময় আমি বলেছিলাম আমার এই খুব প্রভাবশালী বন্ধুদের যে চলুন না আমরা, আর বিশেষ করে আমাকে পাগড়ি টাগড়ি পরে আমার যে এই হুলিয়া যেটাকে বলা হয়, যেটা চেহারাটা বা যেভাবে আমি নিজেকে, যে রূপটা আপনারা দেখতে পান, সেটার মধ্যে ওই বিশেষ করে বেশিরভাগ মানুষই একটু এই হিন্দুবাদী বা সনাতনী এই সব ছাপগুলোকে দেখে ফেলেন। তো আমি বলেছিলাম তাদেরকে চলুন আমরা একত্রে মিলে একসঙ্গে একটা ভিডিও করি, যে ভিডিওটার মধ্যে আমরা ধর্ম অধর্ম নিয়ে কথা বলবো। কারণ এই যে ব্যাপারটা হয়েছে, এই যে কাণ্ডটা হয়েছে, যেটা নিয়ে সারা বিশ্ব উত্তাল হয়ে উঠেছে, এইটা একটা সময় যখন ধর্ম অধর্ম নিয়ে কথা বললে ধর্ম প্রতিষ্ঠান করা বা ধর্ম সংস্থাপন করা বা ধর্মকে রক্ষা করার বা ধর্মের প্রচার করার একটা যেন সময় চলে এসেছিল। কিন্তু ওই সময় হয়ে উঠল না। তারাও মনে করলেন বোধহয় ওই যে সময়টা চলছে তার মধ্যে একটা, আমরা এই নিয়ে কথা বলতে গেলে যে ধারায় সব প্রতিবাদটা চলছিল বা যে ব্যাপারটা নিয়ে সবাই মুখর হয়েছিলেন, তার থেকে একটু বোধহয় অন্যরকম হয়ে যাবে বলে কোনো কারণে এই সময় হলো না। আজকে এই এত মাস পেরিয়ে যাওয়ার পরে আবার কিন্তু সেই কাণ্ডটি একটা নতুনভাবে, একটা আগুন না জ্বালিয়ে দিয়ে থাকলেও একটা নতুন শিখা জ্বলে উঠেছে। সেই শিখার মধ্যে দিয়ে কিন্তু আমার মনে হচ্ছে ধর্ম অধর্মের প্রশ্নটাকে একবার তুলে ধরা, একবার দেখা বিশেষভাবে প্রয়োজন। আরজিকর কাণ্ড, অভয়া কাণ্ড, এইসব বলে আমরা শুনেছি ব্যাপারটা।
এই নিয়ে কথা বলতে গেলে কয়েকটা ব্যাপারকে একটু পরিষ্কার করে বা একটু গভীরে গিয়ে বুঝতে হয়। কয়েকটা শব্দ যেটা আমরা সবসময় ব্যবহার করি, একটা হয়ে গেল অপরাধ। অপরাধ, ক্ষমা করুন, অপরাধ হয়ে গেছে, এই অপরাধ শব্দটা আমরা ব্যবহার করি বাংলায়। আরেকটা, আরও কয়েকটা এরকম শব্দ তুলে আনছি আমি। একটা হচ্ছে পাপ পুণ্য, পাপ করেছি, এই পাপ করার একটা ব্যাপার, পুণ্য করা, পাপ করা। অপরাধের সঙ্গে পাপের কি যোগাযোগ, কি সংযোগ, এইটা ভাবার দিন। কখনো কি আমরা বসে ভাবি অপরাধ আর পাপের মধ্যে তফাৎ কি? দুটো শব্দই তো আমরা মানে চলিত ভাষায় কথা বলে থাকি। ক্রাইম, অপরাধ মানে ইংলিশে বলা হয় ক্রাইম, ক্রিমিনাল, অপরাধী, এই ব্যাপারটা হয়। পাপী এটা আরেকটা। আরও এরকম কিছু শব্দ আছে, নৈতিক, অনৈতিক, দুর্নীতি। এই দুর্নীতি শব্দটা এখন খুব প্রচলিত, কারণ এই যে পালাবদল হয়েছে, যে পালাবদল নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও করেছি, যখন থেকে পালাবদল হয়েছে আমাদের পশ্চিমবাংলায়, সেই 4 তারিখ মানে আর এবারে আমি বাংলার তারিখগুলো নিয়ে বলছি না, কারণ সবাই কনফিউজডই হয়ে যাবেন। 4 তারিখ বলতে আজকাল 4ঠা মে। 4ঠা মে একটা বিশেষ ঐতিহাসিক দিন 2026 সালের, কারণ সেই দিনে যে পালাবদলটা হয়েছে তার থেকে এই নিয়ে ভিডিও করেছি যে এক বিশাল সম্ভাবনার তৈরি হয়েছে, এক বিশাল পরিবর্তন তো হয়ে যায়নি, কিন্তু পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, আর সেই পরিবর্তনের সম্ভাবনাটাকেই যেন রূপান্তরিত করা হচ্ছে নানা রকম সিদ্ধান্তের মধ্যে দিয়ে, যে তার মধ্যে একটি সিদ্ধান্ত হলো এই আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ডকে নিয়ে। তাই জন্যে এই বিষয়টা আজকে এই নিয়ে কথা বলা খুবই মানে দারুণভাবে একটা রেলেভেন্ট ইংলিশ কথাটা হচ্ছে, দারুণভাবে এটা আমাদের এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তার জন্যে খুব তাৎপর্য এসে গেছে। কি হয়েছে? ফাইলটা আবার খুলেছে, এই কথা হচ্ছে। আর এদিকে আমি বলছিলাম অপরাধ, দুর্নীতি, পাপ, 3টে কথা। কিসের ফাইল খুলেছে? যে ফাইলটা খুলেছে সেই ফাইলটা কি অভয়াকাণ্ডের ফাইল খুলল, নাকি এক পাপ কাণ্ডের ফাইল খুলল, নাকি এক অপরাধ কাণ্ডের ফাইল খুলল, নাকি এক দুর্নীতি কাণ্ডের ফাইল খুলল? যতক্ষণ না এই শব্দগুলো, যেগুলো আমরা চলিত ভাষায় সবসময় ব্যবহার করে থাকি, যে শব্দগুলো ব্যবহার করে আমরা এই সমাজ, এই আমাদের দুনিয়ায়, আমাদের পৃথিবীতে, আমাদের ওয়ার্ল্ড ভিউ যেটাকে বলা হয়, আমাদের যে সমাজ ব্যবস্থাকে দেখার যে একটা দৃষ্টি, তার মধ্যে এই যে শব্দগুলোকে আমরা হামেশাই ব্যবহার করি, দৃষ্টিটাকে একভাবে মানে দিশা দিয়ে নিয়ে যাওয়ার জন্যে শব্দের ব্যবহার হয়। তাই জন্য এই শব্দগুলোকে আমি বিশেষ করে আবার তুলে ধরছি, পাপ, অপরাধ আর দুর্নীতি। সেই শ্রাবণ মাসের ওই দিনটিতে, মানে 9ই অগস্টের কথাই বলছি, সেদিন রাত্রে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনাটা নিয়ে আমি বেশি আবার আপনাদের কাউকে মনে পড়াতেও চাই না, কিন্তু সেই ঘটনাটার কথা আজকে আমরা হয়তো যত না মনে রাখছি, তার থেকে এই আরজিকর কাণ্ড, অভয়াকাণ্ড, এইগুলো, এই শব্দগুলো দিয়ে একটা ব্যাপার ধরে নিচ্ছি। তার সঙ্গে জুড়ে উঠেছিল বিরাট প্রতিবাদ, যেভাবে প্রতিবাদ অনেক দিন পরে এই বাংলায় আমরা দেখতে পেয়েছিলাম। পরে অবশ্য অনেকে সেটাকে, তার প্রতিবাদটার মধ্যে সত্যিকারের মানুষের, জনগণের প্রতিবাদ, না সেটা রাজনীতিকরণ হয়েছিল, না কি হয়েছিল, এই সেই নিয়ে নানা রকম কথা। কিন্তু সেদিন রাত্রে যে মর্মান্তিক ঘটনাটা ঘটেছিল, তার মধ্যে আমরা কি কি খুঁজে পাই? অপরাধ, পাপ, দুর্নীতি। আবার এই 3টের মধ্যে ঘুরে বেড়াচ্ছি মানে চরকির মতন। আপনাদের চাইছি যে আপনারা যেন এই 3টে শব্দের মধ্যে দিয়ে ব্যাপারটাকে নতুনভাবে ওই ফাইলটাকে খুলুন। এবার যখন ফাইলটা খোলা হচ্ছে, তখন আমরা এই ফাইলের মধ্যে শুধু যে এটা ইডি বা সিবিআই বা পুলিশ বা সরকার তারা ফাইল খুলছেন তা নয়, ফাইলটা খোলা হয়েছে বলে যেই জনসম্মুখে এই ব্যাপারটা নিয়ে আবার কথা উঠেছে, তখন কিন্তু আমাদের সকলের মনে একটা ফাইল খুলে গেছে। আমাদের এই যে জনগণ, যে গণতন্ত্রের মধ্যে দিয়ে পালাবদল হলো, সেই জনগণের মধ্যে কিন্তু ফাইল খুলে গেছে। এটা ভালো করে অনুভব করুন।
কারণ ফাইলটা তো চুপচাপভাবে খুলে যেতে পারত। যেদিন নতুনভাবে সরকার এলো ফাইল খুলে গেল, সেই ফাইল যখন খুললো সেটা কি আপনি আমরা জানতে পারতাম যদি সেইটা নিয়ে কথাবার্তা না হতো? আচ্ছা, কথাবার্তা না হলেও তো ফাইলটা খুলতো। সেই ফাইল খুলে যে অফিসাররা কাজ করবেন, যে আমলারা, যারা এই ফাইল নিয়ে কাজ করবেন, তারা তো কাজ করতে পারতেন। তাদের কাজটা কোনো এদিক ওদিক হতো না, কোনো ব্যাঘাত হতো না, কোনো প্রবলেম হতো না, যদি সেই নিয়ে এই রকমভাবে কথা বলা বলি, মিডিয়া এইসব না হতো। ফাইলটা নিজের মতন খুলে সেটা নিয়ে কাজ হয়ে যাকে যা দোষী, পাপী, দুর্নীতিকর সাব্যস্ত করে যা দণ্ড দেবার দণ্ড দেওয়া হতো, তো এগুলো হয়ে যেত। কিন্তু এটা দরকার ছিল, বা যারা ওই ফাইলটা খুলেছেন তাদের মনে হয়েছে যে এটা দরকার, যে ফাইলটা শুধুমাত্র অফিসিয়াল বা দপ্তরের মধ্যে না খুলে এই ফাইলটা আবার করে আমাদের সকলের চেতনায়, সকলের মনে, মানে মনশ্চিত্ত মানসে যেন এই ফাইলটা খুলে যায়। কেন কেন কি দরকার ছিল? আর যদি খুলে গেছে তাহলে সেই ফাইলটা খুলে আমরা কি দেখবো এবারের মধ্যে? কারণ যদি 3 মাস আগে এটা নিয়ে আপনাকে, আমাদের সকলকে, যদি আমাদের সেই 14 তারিখ থেকে 15 তারিখ অগাস্টের, যেদিন বলল যে এই শহরটাকে আবার বাজেয়াপ্ত করে নিয়েছে, মানে কি একটা কথা উঠেছিল, রাত্রিটাকেই হরণ করে নেওয়া হয়েছে না এমনি কিছু একটা, আমার এই ঠিকভাবে মনে পড়ছে না। কিন্তু ওই 14 থেকে 15 তারিখের যে রাত্রির, কারণ 9ই অগস্ট ঘটনাটা ঘটেছিল, তার কদিন পরেই 6 দিনের মধ্যেই স্বাধীনতা দিবস। তাহলে স্বাধীনতা দিবসে আবার সেই 14 তারিখের রাত্রিটাকে হরণ করে নেওয়া হলো, সেই প্রতিবাদী স্বর দিয়ে, যে প্রতিবাদ সেই রাত্রিটাকে একদম হরণ করে নিয়েছিল। তারপরে তো আরও অনেক রাত্রি কেটে গেছে, আমরা ভুলতে বসেছিলাম। ভোটের যে ব্যাপারটা উঠল, তাতে সেই অভয়াকাণ্ডের যিনি পীড়িতা, তার মাতৃদেবীকে আমরা দেখলাম নতুন রূপে তিনি এলেন। তাকে আমরা জনতা জনার্দন, আমরা গণতন্ত্র প্রতিবাদ করে রাস্তায় হেঁটে, মানে নানা রকমভাবে স্লোগান করে, রাস্তার মধ্যে গান গেয়ে, রাস্তার মধ্যে নাচ করে, রাস্তার মধ্যে হইহল্লা করে, রাস্তার মধ্যে তাণ্ডব করে, যা করে উঠতে পারিনি তা ভোটের মাধ্যমে আমরা কিন্তু করলাম। অভয়াকাণ্ডের পীড়িতার মাতৃদেবীকে আমরা এমন জায়গায় এমনভাবে স্থাপন করে দিলাম যাতে আমরা চট করে এটা ভুলে না যেতে পারি যে এই কাণ্ডটা হয়েছিল। তাকে একটা এমন ক্ষমতা দেওয়া হলো, যেই ক্ষমতাটা ব্যবহার করে এখন তিনি সত্যিকারের আবার একবার সকলের ফাইল খুলে নতুন করে, নতুনভাবে যে জাস্টিসের জন্য লড়াই হয়েছিল, সেই জাস্টিস পাবার লড়াই নতুনভাবে খোলা হলো। এত কাণ্ড হয়ে গেল, এখন যখন ফাইলটা খোলা হলো, তখন আমরা ফাইল খুলে যারা আসল যে দপ্তরের মধ্যে যে ফাইলগুলো খুলছে, সেখানে তো নানা রকম কাগজপত্র, লেখালেখি সব কিছু দেখা যাচ্ছে। আপনার বলে রাখি, ফাইলটা যখন ধামাচাপা পড়ে বন্ধ হয়ে গেছিল, শেষ যখন বন্ধ হলো, তখন কি হয়েছিল? তখন কিন্তু সিবিআই, ইডি, নানা রকম সব কিছু হয়েছিল, হয়ে কোর্ট, বিভিন্ন, মানে এই কোর্ট সেই কোর্ট, ছোট কোর্ট, মাঝের কোর্ট, বড় কোর্ট, সব রকম কিছু হয়ে তারপরে সেগুলো হয়ে কিন্তু ফাইলটা ধামাচাপা হয়ে বন্ধ হয়ে চলছিল। আর আমরাও সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর আমাদের কেউ হরণ করেনি, আমরাও কোনো কিছুকে হরণ করিনি। এই ব্যাপারটাকে কোথাও একটা, যদি এই পালাবদল না হতো, তাহলে বোধহয় এমনি নানা রকম এরকম যে কাণ্ড ঘটে আমাদের সমাজে, আর তারপরে ধামাচাপা পড়ে যায়, আমরা ভুলে যাই। পাবলিক মেমোরি ইজ ভেরি শর্ট, ইংরেজি একটা কথা আছে। পাবলিক মেমোরি, জনগণের যে মানে মনে রাখার ক্ষমতা, সেটা এতই শর্ট যে একটা নতুন কিছু আসে সেটা নিয়ে আমরা মেতে উঠি। তো এই পাবলিক মেমোরি মানে মেতে ওঠার মেমোরি। এখন আবার ফাইলটা খুলেছে, ফাইল খুলে বিভিন্ন রকম কিছু সিদ্ধান্ত হচ্ছে, তার জন্য সেগুলো নিয়ে আমরা আবার নেচে উঠেছি, মেতে উঠেছি। কিন্তু আমি আবার মনে পাড়াতে চাই আপনাদের যে 3টে শব্দ আছে আমাদের হাতে: অপরাধ, দুর্নীতি আর পাপ। এই 3টে শব্দকে নিয়ে যদি আমরা মেতে উঠি, তাহলে আমরা ধর্ম সংস্থাপন, যে বিষয়টা নিয়ে আমাদের এই অধ্যায়, যে বিষয়টা নিয়ে এই ঘন্টা বাজিয়ে রোজ আপনাদের কাছে চলে আসি, সেটা নিয়ে
নতুন করে কথা বলতে, নতুন করে বুঝতে আমরা শিখব। আর আমি বাংলায় এই অধ্যায়টা করছি, তার মানে এই নয় যে আজকে আপনারা যারা শুনছেন তারা বাংলাতেই শুনতে হবে, কারণ যে কথাগুলো বলছি সেটা শুধু বাঙালিদের জন্য নয়, সারা বিশ্বে মানুষ যে ভাষায় কথা বলেন তার জন্যে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চলেছি, এই যে তিনটে শব্দ, পাপ, অপরাধ আর দুর্নীতি, এই তিনটে শব্দ অত্যন্ত গুরুত্ব রাখে। যদিও ওই তিনটে শব্দই বাংলা ভাষায় বলা হচ্ছে, কিন্তু এইটাকে যখন এআই দিয়ে ট্রান্সলেট করা হবে, আর এই আমার যে গলার স্বরে আমি বলছি, এই স্বর দিয়েই আপনারা শুনতে পাবেন, এই টোনেই শুনতে পাবেন, হয়তো শয়ে আলাদা আলাদা ভাষায় এইটা ট্রান্সলেট হয়ে যেতে পারে, কিন্তু ট্রান্সলেট যদি হয়ে যায়, এটা যদি যে যার ভাষায় শুনছেন তার মধ্যে চিন্তা করে দেখবেন এই তিনটে শব্দের জন্যে আপনাদের ভাষায় কিভাবে এই তিনটেকে বোঝানো হয়, পাপ, দুর্নীতি, অপরাধ। কারণ কেন বলছি, কারণ ওই শ্রাবণ মাসের ওই রাত্রিটাই 9ই অগাস্ট 2024 সেই মর্মান্তিক ঘটনাটি যখন ঘটেছিল, তখন এই তিনটে ব্যাপার হয়েছিল। ইডি, সিবিআই, পুলিশ যখন এই ফাইল নিয়ে আবার নাড়াঘাটা করছেন, আপনারাও কিন্তু চেষ্টা করবেন এই তিনটে ব্যাপারকেই ফুটিয়ে তোলার জন্যে, কারণ সেদিন অপরাধ হয়েছিল, দুর্নীতিও হয়েছিল, আর পাপ হয়েছিল। আর আমরা যদি এটা বুঝতে না পারি যে অপরাধটা কি হয়েছিল, আর দুর্নীতিটা কি হয়েছিল, আর পাপটা কি হয়েছিল, তাহলে কিন্তু এটা যদি বুঝতে না পারি আমরা প্রত্যেক মানুষ নিজের মধ্যে, তাহলে কিন্তু আমরা সেই মর্মান্তিক ঘটনার যে পীড়িতা হব না। আমরা কাকে কোনভাবে দণ্ডিত করি, কাকে সাসপেন্ড করি, কাকে কাঠগড়ায় নিয়ে গিয়ে একদম ফাঁসি দিয়ে দিই, কাকে যাবজ্জীবন কারাদণ্ড দিই, কাকে ফাইন দিই, কাকে কী দিই, সেই সব অনেক কিছু হয়ে যাবে, কিন্তু জাস্টিস তখনও পর্যন্ত পাবে না অভয়া, যতদিন না আমরা এই তিনটে ব্যাপারকে বুঝতে শিখি। কারণ অধর্ম এই তিনভাবে কাজ করে। যদি ধর্ম সংস্থাপন করতে হয়, তাহলে আমাদেরকে কিন্তু অধর্মকে ভালো করে বুঝতে হবে, অধর্মর যে খুঁটিনাটিগুলো আছে সেগুলো বুঝতে হবে। আচ্ছা, একটু প্রসঙ্গটা বদল করে একটা অন্যরকমভাবে একটু বোঝানোর চেষ্টা করি। আমরা এখানে, আমি যখন ছোট ছিলাম তখন যখন ওই এমনিতে বৃষ্টি তো হতো, কিন্তু আমি একটা ছোট শহরে বড় হয়েছি, সেটার নাম ধানবাদ। তো সেখানে চট করে শিলাবৃষ্টি হতো তা নয়, মানে বরফ পড়তো না, কিন্তু এই বছরের এই সময়টা মানে এই কাল বৈশাখীর সময় হঠাৎ একদিন দুদিন এরকম হতো যে, তাও প্রত্যেক বছর নয়, কখনো কখনো শিলাবৃষ্টি হতো। তা আমরা বলতাম এই বরফ পড়ছে বরফ পড়ছে বরফ পড়ছে, কারণ শিলাবৃষ্টি কথাটাও জানতাম না তখন। আকাশ থেকে বরফ পড়ছে এই ব্যাপারটা যে এত একটা মানে ম্যাজিকের মতন ব্যাপার, যে তার আগে আর আমি বড় একটা যে খুব বরফের হিমালয় সেই ভ্রমণ করার সুযোগ পাইনি, হয়নি, সেই জন্য জানতামই না যে স্নো এইসব ব্যাপারগুলো। পরে যখন আমি বিদেশে গিয়েছি, আমি পড়াশুনো করতে গেছিলাম আমেরিকায়, সেখানে একদিন সকালে উঠলাম, সেই জায়গাটা নিউ ইয়র্কের খুব কাছে আমেরিকায়, মানে একদিন সকালে উঠে হঠাৎ আগের দিন অবধি তা দেখেনি, যেই জানলা দিয়ে বাইরে দেখছি সারা পৃথিবীটা যেন পাল্টে গেছে, কারণ সারা রাত্রিরে বরফ পড়েছে, আর সকালে উঠে দেখছি চারিদিকটা সাদা ধপধপ করছে, সেই গাছের ওপর থেকে নিয়ে যেন একটা সারা মানে যত দিকে চোখ চাইছে সেখানে একটা যেন সাদা কার্পেট পেতে দেওয়া হয়েছে, বরফ পড়া। আমি তখনও মনে করছি এটাকে বরফ পড়া বলে। আর সেই ছোটোবেলায়, এটা অনেক বয়সে, কারণ আমি আইআইটিতে পড়াশুনো করে তারপরে আমেরিকায় গেছি পড়াশুনো করতে, সেই সময় হঠাৎ এই ঘটনাটা ঘটল। তো তার আগে পর্যন্ত কিন্তু আমি আমার জন্যে একটাই ব্যাপার ছোটোবেলায় দেখেছিলাম, যখন কালবৈশাখী হতো আকাশ থেকে বরফ পড়তো, এটাকে বলতাম বরফ পড়েছে। আর ফ্রিজের মধ্যে গরমকালে বরফ জমানো হতো, সেই বরফ দিয়ে মা আইসক্রিম করতেন, শরবত করে দিলে, বাড়িতে অতিথি এলে শরবত করে দিতাম, তাতে দুটো বরফ দেওয়া হতো। এই বরফ ব্যাপারটাই জানতাম আমরা, আইস, যেটাকে আমরা পড়াশুনো যখন ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছি তখন সেটাকে আইস বলা হয়েছে। তো আইস আর বরফ এটাই জানতাম। জল যখন সেই মানে
তরল ভাব থেকে নিয়ে একদম মানে শক্ত হয়ে যাচ্ছে, সেটাকে বরফ বলা যায়, এটাই জানতাম। তারপরে জানলাম শিলাবৃষ্টি, জানলাম তার মানে শিল পড়া, এই একটা নতুন শব্দ তৈরি হলো। এই অবধি ছিল শিলাবৃষ্টি, যেটা ফ্রিজ থেকে বার করা হয় ওটা বরফ, কিন্তু আকাশ থেকে পড়ছে ওটা শিলাবৃষ্টি। এরপরে যখন আমেরিকায় গিয়ে সেই বরফের সাদা কার্পেট দেখতে পেলাম, তখন সেই নিয়ে বুঝলাম যে ওখানে না, ওটাকে বলা হয় স্নোফল, স্নো। এই স্নো আরেকটা কথা, ইংরেজি কথা, আইস আর স্নো আলাদা, স্নোফল হচ্ছে। তারপরে যখন তার গভীরে দেখলাম লোকেদের সঙ্গে কথা, তারা স্নোয়ের জন্য নানা রকম শব্দ ব্যবহার করেন। এরপরে আরও গভীরে গিয়ে আমাকে জানানো হলো, আমি তখন শিখলাম প্রথমবার, যে আইসল্যান্ড বা গ্রিনল্যান্ড, এই সব যে জায়গাগুলো আছে, যেখানে পৃথিবীর সেই সব জায়গা যেখানে সারা বছর বরফের মধ্যেই মানুষ থাকে। আমরা যখন এই দেশে তো বরফের মধ্যে থাকি না, কিন্তু আমাদের এই পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে মানুষ বরফের মধ্যেই থাকে, বরফ ছাড়া কিছু নেই, তাদের চারিদিকে বরফ। ইগলু, ছোটোবেলায় এইটা শুনেছিলাম, ইগলুর মধ্যে আইসম্যান, আইসল্যান্ড, এই সবগুলো একটু শুনেছিলাম, ভূগোলে পড়েছিলাম। কিন্তু তখন জানলাম যে এই আইসল্যান্ড বা ওই বরফের জায়গায় যারা থাকেন, যে মানুষরা ওখানেই থাকেন, তারা ওই যে আকাশ থেকে স্নো পড়ছে, যে বরফের ছোট ছোট কোনাগুলো পড়ছে, সেইগুলো পড়ে যে কার্পেটটা হচ্ছে, তাদের ওখানেও এরকম হয়। সেখানে জানতে পারলাম বরফকেই তারা 23টা আলাদা আলাদা নাম ধরে জানেন। তাদের জন্য বরফটা একটা ব্যাপার নয়, আকাশ থেকে ঠান্ডা এই যে হয়ে যাচ্ছে জল, তরল জলটা শক্ত হয়ে গেল, সেটা একটা নাম দিয়ে পরিচয় না, তারা ওটাকে 23টা আলাদা আলাদা নাম দিয়ে জানেন। অনেকক্ষণ ধরে আমি, আপনাদের মনে হবে কি কথা বলছিল তার থেকে কোথায় চলে এসছে, কিন্তু বোঝাটা খুব প্রয়োজন। অপ্রাসঙ্গিক কথা বলছি না, বিষয়ান্তর করে অধর্ম করে ফেলেছি তা নয়। অধৈর্য হয়ে যাচ্ছেন হয়তো আপনারা, কিন্তু ধৈর্য ধরে রাখাটা ধর্ম। কারণ অভয়ার মাও কিন্তু ধৈর্য ধরেছিলেন। তাই জন্যে আজকে, আর শুধু তিনি নয়, তার মতন আরও কত মা রয়েছেন যারা এইভাবে তাদের সন্তান হারা হয়েছেন এরকমভাবে। সেই সব মায়েরা, সেই সব মা বাবা, তার আত্মীয় স্বজন মানে সেই কদিনের জন্য আমরা সবাই অভয়ার স্বজন হয়ে গেছিলাম। তারপরেই আবার যে যার নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়ে হয়তো কতটা স্বজন কতটা পরিজন সেই মাপ হয়ে উঠেছে জানি না, কিন্তু আজকে আবার সময় উঠেছে, ধৈর্য ধরে রেখেছেন এই সেই সব মারা, সেই সব মা তো শুধু নয়, মাতা পিতা, যারা সন্তান হারা হয়েছেন, আত্মীয় হারা হয়েছেন, স্বজন হারা হয়েছেন এই রকম কোনো ঘটনার মধ্যে দিয়ে, বিশেষ করে তারা সবাই ধৈর্য ধরে রয়েছেন। তাহলে আপনারাও একটু ধৈর্য ধরে শুনুন আমি বিষয়ান্তর করে যে কথাটা বলছি সেটাতে। তাহলে এই বরফের যে 23টা আলাদা আলাদা নাম, এটা কেন নিয়ে এলাম? কারণ যারা এই নিয়েই রয়েছেন তারা খুঁটিনাটিগুলো দেখতে পাচ্ছেন। ও আজ বরফটা পড়েছে ওটা এরকম, কালকে পড়েছে ওটা একটু অন্যরকম, এর সঙ্গে ওর তফাৎ আছে। আমরা আপাত দৃষ্টিতে বাইরে থেকে গেলে সবটাকেই বলবো স্নোফল, বরফ। এইবার আমি শিখলাম যে ওখানকার মানুষরা স্নোটাকে 23টা আলাদা আলাদা রকমভাবে চেনেন, পরিচয় আছে। আমি চিনতেই পারছি না, তাদের কিন্তু ওইটার সম্বন্ধে পরিচয় আছে। এবারে আপনারা বলুন, ওই বরফের জায়গায় বরফটাকে বদলে দিন অধর্ম ব্যাপারটা দিয়ে। তাহলে যদি আমাদের অধর্মের সঙ্গে পরিচয় করতে হয়, তাহলে অধর্মকে নানাভাবে চিনতে হবে। অধর্মটাকে শুধু অধর্ম বলে দিলেই হবে না, তাহলে ধর্ম সংস্থাপন করতে গেলে আমাকে যদি অধর্মকে চিনতে না পারি, তাহলে ধর্ম সংস্থাপন হবে না। কারণ ধর্মটা কি? বারবার এই কথাটাই বলছি যে ধর্মটাকে ভেঙে 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 একটা ব্র্যান্ড করে, এটা ইসলাম নাম দিয়ে দিলাম, এটা হিন্দু নাম দিয়ে দিলাম, এটা খ্রিশ্চান নাম দিয়ে দিলাম, এটা বা ঈসাই যাই হোক এই নাম দিয়ে দিলাম, ওটাকে শিখ নাম দিয়ে দিলাম, ওটাকে বুদ্ধ নাম দিয়ে দিলাম, এই সব কিছু একটা নাম দিয়ে একটা লেবেল লাগিয়ে দিলেই ধর্ম হয়ে গেল তা তো নয়। নাম লাগিয়ে দিলেই ধর্ম, নাকি অধর্ম থেকে যেটা আমাকে রক্ষা করে, অধর্ম থেকে দূরে রাখে, যখন আমার শক্তি হয় তখন অধর্ম দেখতে পেলে যেটা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহায্য করে, সেটাই তো ধর্ম, যেটা আমাকে অধর্ম থেকে রক্ষা করে,
সেটাই তো ধর্ম। যেটা আমাকে যখন আমার খুব শক্তি হয়ে যায় আর দেখতে পাই অধর্ম হচ্ছে, সেই শক্তি নিয়ে আমি অধর্মকে পরাস্ত করে, সেটাই তো ধর্ম, নয় কি? একটু ভালো করে ভেবে দেখুন না। দেখুন বললে একটু দূরের লাগছে, একটু ভালো করে ভেবে দেখো না। একটু ভালো করে ভেবে দেখ না। যেভাবে ভাবতে চান, যেভাবে আত্মীয়তাটা গড়তে চান, একটু খুব আপন করে নিলে তুই তুকারি করা যায়, না হলে তুমির মধ্যে দিয়ে, না হলে আপনি আজ্ঞে করে, যেভাবে করতে চান। কিন্তু একটু ভালোভাবে দেখ মা, একটু ভালোভাবে দেখ ভাই, একটু ভালোভাবে চিন্তা করে দেখ না যে ধর্ম মানে কি এই যেটাকে আমরা ধর্ম বলে মেনে নিই, রিলিজন, সম্প্রদায়। হ্যাঁ, ধর্মপরায়ণ হবার বিভিন্ন উপায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে গড়ে উঠেছে, সেগুলো ধর্মপরায়ণ হবার উপায়। সেটাই ধর্ম, তা নয় ওই সম্প্রদায়টার নাম ধর্ম দিয়ে চালিয়ে দিলে হবে না। কারণ প্রত্যেক সম্প্রদায়ের মানুষ প্রত্যেক পরিস্থিতিতে খুঁজছে ধর্মপরায়ণ হবার রাস্তা, আর অধর্ম থেকে নিজেকে বাঁচানোর রাস্তা খুঁজছে। তাহলে এই দিক দিয়ে যদি দেখি, তাহলে বুঝতে হবে যদি আমরা ধর্ম সংস্থাপন করার চেষ্টা করছি, তাহলে আমরা হিন্দু, মুসলমান, শিখ, ইসাই এইসব দিয়ে ধর্মকে চিনতে গেলে হবে না। আগে আমাকে অধর্মকে চিনতে হবে। যেমন করে আইসল্যান্ডের মানুষরা ইগলুতে যারা থাকেন, তারা বরফকে, শিলা, ওই যে শিল পড়ছে আকাশ থেকে, স্নোকে আলাদা আলাদাভাবে চিনছেন। পরিচয়টা রয়েছে, কারণ পরিচয় যদি না থাকে তাহলে আমি ওটাকে, ব্যাপারটাকে নিয়ে করবোটা কি? আগে তো আমাকে অধর্মের সঙ্গে পরিচিত হতে হবে। যদি অধর্মের সঙ্গে পরিচয় হয়, তাহলে আমি ধর্ম সংস্থাপন করতে পারবো। আর তাই জন্য আজকে যখন ফাইলটা নতুন করে খুলেছে, আপনাদের 3টে শব্দের মধ্যে দিয়ে পরিচয় করানোর চেষ্টা করছি। আরও নানাভাবে অধর্মকে চেনা যায়: ক্রোধ, লোভ, মাৎসর্য, ঈর্ষা, জেলাসি, অজ্ঞানতা, অহংকার, অলসতা, মানে কত তো, এই সবই তো শব্দ আমরা ব্যবহার করি। আচ্ছা, এইভাবে বলছি তো, এগুলো একটু সাধু ভাষা হয়ে যাচ্ছে। বদমেজাজি, এই কথাটা যদি বলি, ব্যবহার করি, আরে বদমেজাজি একটা লোক। তো এই বদমেজাজি মানে কি? যার মেজাজের, নিজের যে মেজাজ বলা হয়, মেজাজ মানে নিজের মেজাজটাকে নিজের আয়ত্তে রাখতে পারেন না, মেজাজটা বদ হয়ে গেছে। সদ মেজাজি নয়, বদ মেজাজি। হঠাৎ রেগে যায়, কারণে অকারণে তার মেজাজ হারিয়ে ফেলে। টেম্পার মানে মেজাজ, বদ মেজাজি। লোভী সবাই জানি। লোভী মানুষটা লোভী কাজ করছে, লোভ আমাকে গ্রাস করে নিয়েছে, লোভে পড়ে কিছু একটা করে নিচ্ছি, এটা তো অধর্ম না? ঠিক সেই রকম, সেই বদমেজাজি মানে ক্রোধের সঙ্গে জড়িয়ে, মানে হ্যাংলা। লোভী মানে হ্যাংলা, এই কথাগুলোও তো আছে। ঠিক সেই রকমভাবে যদি এগোতে থাকি, যে পরশ্রী কাতর মানে ঈর্ষা, তো হিংসুটে, এই তো কথাগুলো দেখুন আলাদা আলাদাভাবে আছে। হিংসুটে মানে কি? মানে কি হলো যে ওর ভালো দেখতে পারি না, আরে আমার কি হচ্ছে, ভালো হচ্ছে না হচ্ছে সেই নিয়ে আমি বলার নয়, কিন্তু ওর ভালো নয়। আচ্ছা, এই যে ফাইল খুলেছে এখন, ফাইল খোলার পরে নানা লোকের উপর নানা রকম কোপ পড়ছে। ফাইল খুললেই কোপ পড়বে আবার। আচ্ছা, তার উপর কোপ পড়ছে বলে আমার আনন্দ পাওয়ার কি আছে? ওটা তো তার ব্যাপার, ওখানে একটা হচ্ছে। কিন্তু এখন অনেক মানুষ এইভাবে, তখন কোপ পড়েনি বলে তখন হিংসে হচ্ছিল, আবার এখন কোপ পড়ছে বলে হিংসে হচ্ছে। এইসব হিংসে, অন্যর পরিস্থিতি নিয়ে আমি ঘেঁটে যাচ্ছি, হিংসে। তাহলে আজকে ফাইল খুলে গিয়ে কে সাসপেন্ড হয়েছেন, আর কে কার উপর কোপ পড়ছে, কি হবে না হবে, কাকে জেলে দেওয়া হবে না দেওয়া যাবে, সেটা নিয়ে আমি আজকে, ও তো হয়ে গেছে, ফাইল খুলে গেছে, এবার তো কাজ নিজের মতন হবে। আমার ফাইলে কি ওগুলো আছে? আমি সেটা নিয়ে অত মেতে গেছি কেন? মেতে যাচ্ছি কারণ আমার মধ্যে হিংসুটে রয়েছে। আমি যদি হিংসুটে হই, তাহলে এইসব হবে। অন্যর পরিস্থিতিটা আমাকে বেশি আলোড়িত করে দেবে। তো এই হিংসুটে হওয়া, এই কথাগুলো তো ভিডিওতে বলা উচিত নয়, কিন্তু যেটাকে বলা হয় লাস্ট, ইংলিশে একটা কথা আছে, মানে কামুক। সেদিন রাত্রেও এক কামুকতা নিয়ে এক অপরাধ করে ফেলেছিল, কিছু মানে একটা অপরাধ হয়েছিল। সেই অপরাধের পেছনে একটা
একটা ব্যাপার ঘটেছিল, সেটা হচ্ছে কামুকতা। আশ্চর্যজনক এক কামুকতার পরিচয় সেদিন পেয়েছিলাম আমরা। অধর্ম, কামুক, সেদিন যে আশ্চর্য রকম কামুকতা, সেই কামুক মানুষটি শুধু সেই দিন জেগেছিল তা নয়, আমাদের প্রত্যেকের মধ্যে এই সম্ভাবনা রয়েছে যে আমাদের মধ্যে যদি আমরা নিজেদের মধ্যে ধর্ম স্থাপন না করি, কোন সময় আমাদের মধ্যে কখন কামুকতা কিভাবে জেগে উঠছে, সেটাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করছি, কাবুতে আনছি, সেটাকে পার করে এগিয়ে চলেছি, এইগুলো যদি না শেখা হয় তাহলে আমরা প্রত্যেকের মধ্যে কিন্তু অধর্ম পুষে রাখব। এই অভয়াকাণ্ডের ফাইল খুলে গিয়ে সেইতে মত্ত হতে গিয়ে কিন্তু যদি নিজেকে না দেখতে পাই, নিজের মধ্যে এই যে অধর্মের লেশ কখন ফুটে উঠতে পারে সেটাকে যদি চিনতে না পারি, পরিচয় না হয়, তাহলে কিন্তু আমি অধর্মের মধ্যে আমিও সামিল হয়ে যাব। এটা এখন আর তো গিয়ে রাস্তায় গিয়ে প্রোটেস্ট করার, এই করার, সেই করার, এই সবের সুযোগ টাইম চলে গেছে। এখন খালি ফাইল খুলেছে, ফাইল নিজের মতন চলবে। সেখানে আমরা কি করব? আমাদের কাছে এই সুযোগ রয়েছে বোঝা আবার যে অধর্ম কিভাবে পরিচয় পাওয়া যায়, অধর্ম কত রকমভাবে আমরা খুঁজে পেতে পারি। একটা হয়, আমরা এগুলোকে ছোট বাচ্চাদের জন্যে পোকা নাম দিয়ে বলি, জানেন তো? ছোট বাচ্চাদের সঙ্গে যখন আমাদের কথা হয় তখন বলি অ্যাংরি পোকা, ফিয়ার পোকা, ভয়। এই ভয়টাও কিন্তু একটা, যখন কোনো কাজ করছি, কিসের জন্য করছি? ভয় পেয়ে করছি না সাহসে করছি? এটা বুঝতেই হবে যে সেই অভয়াকাণ্ড যেদিন হয়েছিল তারপর থেকে নানা রকম যে ঘটনা ঘটেছে, সেইখানে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষ, যে স্তরে আছে তারা বিভিন্ন মানুষ আমি চোখের সামনে দেখেছি যে তারা নানাভাবে যে কাজটা করেছে, সেই কাজটা কিভাবে দুর্নীতি দূর হবে, কিভাবে অপরাধ দূর হবে, কিভাবে পাপ দূর হবে, সেদিকে না গিয়ে তারা হয়তো কাজটা করেছেন ভয়। কিসের ভয়? কারণ আরও কিছু অধর্ম চলছিল, তারা নিজেরা হয়তো ধর্মরক্ষার কাজে রয়েছেন। আজকে যে ধর্মরক্ষীদের উপর যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে, ধরুন আমরা দেখেছি কয়েকজন আসা মাত্রই, যে নতুন সরকার আসার পরেই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কয়েকজন বেশ নামি দামি মানে প্রতিষ্ঠাবান আইপিএস অফিসারদের সাসপেন্ড করা হয়েছে। আইপিএস অফিসার কি কাজ করেন? তাদের কাজ হচ্ছে ধর্মরক্ষা করা, বুঝতে হবে। তাদের কাজ ধর্মরক্ষা, পুরো সরকারেরই কাজ হচ্ছে ধর্মরক্ষা করা। বিধানসভায় কি হয়, যাদেরকে আমরা বিধায়ক করে পাঠালাম, তাদের কাজ হচ্ছে ধর্ম সংস্থাপন করা। বিধানসভায় তারা বিধি নির্ধারণ করেন। বিধি মানে হলো ধর্ম, কোন বিধি মেনে আমরা চলব, সেটাকেই ধর্ম মেনে নেওয়া হবে। আর সেই ধর্মটাকে রক্ষা করা, সেটাকে কার্যকারী করা হচ্ছে সরকারের কাজ। সরকারের মধ্যে আইএএস, আইপিএস এগুলো আমরা জানি, যারা সরকারি অফিসিয়াল বলা হয়, তাদের কাজ তো তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, ধরা নেওয়া গেল। তো তাদের কাজটা হচ্ছে ধর্মরক্ষা করা। বলা হচ্ছে তারা কি সেই সময় হয়তো সব একদম যেভাবে ধর্মরক্ষা করার কথা সেইভাবে করে উঠতে পারেননি, কি পেরেছিলেন, সেইটা বিচার করার জন্যে আজকে আবার করে ফাইল খোলা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে মানেই কিন্তু মনে করে নেবেন না যে তারা অধর্ম করে ফেলেছেন, তাদের উপর দণ্ড দেওয়া হয়ে গেছে। আজকে একটা যেন এই টেলিভিশনের পর্দায় সাসপেন্ড করে দেওয়া হয়েছে মানে যারাই শুনছে তারা শুনে ভাবছে ও হয়ে গেল, তাদেরকে দণ্ড দেওয়া হয়ে গেছে, তারাই অধর্মী, তারাই অপরাধী, তারাই পাপী, তারাই দুর্নীতিগ্রস্ত, এটা আগেই ধরে নিচ্ছি। তা নয়, এই সাসপেন্ড হওয়ার ব্যবস্থাটা একটা বিশেষ ব্যবস্থা। তার মানে হচ্ছে যে এখন যে ফাইল খুলে আবার এইটা নিয়ে আবার আরেকবার এটাকে নিয়ে যে সত্য অন্বেষণ করার যে আবার প্রচেষ্টা করা হবে, মানে ফাইলটা খোলার মানে হচ্ছে আমরা আবারভাবে অনুসন্ধান করব যে এই যে ঘটনাটা ঘটেছিল এটাতে সত্যিকারের পাপী কে, সত্যিকারের দুর্নীতিকার কে, সত্যিকারের অপরাধ কে। তো এই ঘটনাটা যখন ঘটবে তখন যারা প্রভাবশালী ধর্মরক্ষার কাজে রয়েছেন তারা যাতে এই যে আবার করে অনুসন্ধান হবে, তারা যেন ওখানে কোনোভাবে তাদের প্রভাবটা না আসে, তাই জন্যে তাদেরকে সাসপেন্ড করা। এই সাসপেন্ড করার কথাটা মানেটা বুঝতে হবে আমাদের। আমরা ধরে নিই সাসপেন্ড করা মানেই একটা বিরাট ব্যাপার, যেন তারা অপরাধী। কারণ সাসপেন্ড মানে
তাদের প্রভাবটা যেন এখন এই অনুসন্ধান যে হবে আবার করে তার মধ্যে তাদের প্রভাব না পড়ে, তাই জন্যে তাদেরকে একটা বিশেষ ব্যবস্থা করে দেওয়া। তাই জন্যেই কিন্তু সাসপেন্ড করা মানে কোনো দণ্ড নয়। সাসপেন্ড করা মানে সাসপেন্ড, ইংলিশে যে সাসপেন্ড কথাটা সেটার একটা মানে আছে। সেই মানেটা হচ্ছে যে একটা জিনিসকে আমি প্রভাব দেওয়ার ব্যবস্থা থেকে একদম সরিয়ে দেওয়া, সাসপেন্ড করে দেওয়া। তাহলে এটা করা হয়েছে, এটা একদম ধর্মসম্মত ব্যাপার। যদি আমরা একটা অনুসন্ধান করছি একটা বিষয় যেটা নিয়ে, সেটাতে যাদের প্রভাব ছিল সেই সময়, যারা ধর্ম রক্ষা করার দায়িত্ব ছিল, এখন আবার করে সেই ব্যাপারটা ফাইল খুলে দেখা হবে, তাহলে এটা ধর্মসম্মত যে তারা যেন আবার তাদের প্রভাবটা কারোর মধ্যে না পড়ে। কারণ যারা আবার করে ফাইল খুলে অনুসন্ধান কাজটা করবেন, তারা যাতে কোনো রকমভাবে এটা না মনে করেন যে আগে যারা ধর্মরক্ষক ছিলেন তাদের প্রভাব দিয়ে তারা যাতে প্রভাবিত না হয়ে যান, সেই ব্যবস্থাটা করাটা তো সম্পূর্ণ একটা ধর্মের কাজ। তো সাসপেন্ড করাটা না ধর্ম অধর্মর কোনো ব্যাপারই নয়, এটা হওয়াই উচিত। নতুনভাবে ফাইল খুলেছে হচ্ছে, তাতে নানা রকমভাবে প্রভাবটা সরানো যেত, সেটা সাসপেন্ড করার যে ব্যবস্থাটা, এটা একটা ব্যবস্থা। তাহলে এটার মধ্যে আমরা যেন পাপ, অধর্ম, অপরাধ ফট করে খুঁজে বার করে নিই, সেটা ঠিক হবে না। আমাদের অপেক্ষা করতে হবে যখন এই যে ফাইল খুলে আবার সব কিছু বার করা হচ্ছে, অনুসন্ধান করা হচ্ছে, তার থেকে জনগণ হিসেবে আমরা যদি সাব্যস্ত করতে পারি যে পাপীকে আর দুর্নীতিটা কী হচ্ছিল আর অপরাধীকে, এইগুলো যদি সাব্যস্ত করা যায়, আর সেই অনুযায়ী তাদের যদি প্রায়শ্চিত্ত করার, যারা এইগুলো করে ফেলেছেন তাদেরকে সঠিকভাবে প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া যায়, তাহলেই ধর্ম হবে। প্রায়শ্চিত্ত করার সুযোগ আর দণ্ড, তার মধ্যেও তফাৎ আছে। যে প্রায়শ্চিত্ত করতে চায় যে মানুষ, যখন সে নিজেই বুঝতে পারে যে আরে আমি তো অধর্মের গ্রাসে পড়েছিলাম, এটা যখন মানুষ বুঝতে পারে তখন সে প্রায়শ্চিত্ত করে। আর যখন সে এটা বুঝতে পারে না, তখন তাকে দণ্ড দিতে হয়। তো দণ্ড দেওয়াটা বড় কথা নয়, প্রায়শ্চিত্ত করার সুযোগ করে দেওয়াটা বড় কথা। প্রায়শ্চিত্তর মধ্যে দিয়ে মানুষ হোক, জীব হোক, এগিয়ে যায়। আর দণ্ড দেওয়ার মধ্যে থেকে তাকে কোনো রকমে একটা আটকে রাখা হয়। তো এইটা বুঝতে হবে আমাদেরকে। তাহলে ফিরে যাই আবার সেই যে বলছিলাম অ্যাংরি পোকা, ফিয়ার পোকা, ভয়। সেই সময় আমার জানা আছে যে অনেকে যারা ধর্ম রক্ষা করার যাদের কাজ, তার থেকেও তারা এমন এক অধর্মী এক ব্যবস্থার মধ্যে ছিলেন যে তাদের নানা রকমভাবে তাদের ওপরেও ভয় কাজ করেছে। কারণ আমার থেকে ওপরে যে রয়েছে তার ভয়ে যদি আমি করছি, তাহলে বুঝতে হবে এটা ভয়। আবার সেখানে আমি বলছি না যে এই ক্ষেত্রে ভয় কাজ করেছে না কি করেছে, সেটা খাঁটিয়ে দেখতে হবে কে কেন কোন ব্যাপারটা করেছে। কিন্তু এই যদি আমরা অধর্ম বুঝতে চেষ্টা করি, দুর্নীতি, পাপ আর অপরাধের মধ্যে দিয়ে, তাহলে বোঝা যাবে যে একটা আমাকে অপরাধীকে খুঁজে বার করতে হবে, আমাকে পাপীকে খুঁজে বার করতে হবে, আর আমাকে যে দুর্নীতি করেছে তাকে খুঁজে বার করতে হবে। আর এই যে চক্রান্তটা চলেছে, অপরাধ, পাপ আর দুর্নীতি, এই যে অপরাধ, এগুলো কিন্তু সব মিলেমিশে রয়েছে। কারণ এর আগে যে বলছিলাম যে অ্যাংরি পোকা, ফিয়ার পোকা, গ্রিডি পোকা মানে লোভী, ভীতু, হ্যাংলা, জেলাসি পোকা মানে ঈর্ষা, হিংসুটে, লাস্ট পোকা মানে কামুক, ওইদিকে অ্যারোগেন্স পোকা যে অহংকারী ভীষণ, ডেপ্র পোকা মানে যার অধৈর্য, কোনো মানে ধৈর্য নেই, ডিম্পে পোকা, এগুলো আমরা বলি ইমপেশেন্স থেকে আমরা বলি ডিম্পে পোকা। কোন পোকাটা, কোন অধর্মের কোন পোকাটা কামড়েছে, কেন ধৈর্য নেই, অধৈর্য, তাড়াতাড়ি এক্ষুনি করে ফেলতে হবে। আরে কি পালিয়ে যাচ্ছে, কোথায় কে চলে যাচ্ছে, সব কিছু কি এক্ষুনি করতে হবে? এক্ষুনি করে দিলাম, কালকে কি হবে? সেই যে অভয়া কাণ্ডের আগে এক নির্ভয়া কাণ্ড হয়েছিল একদিন, এরকমই এক কাণ্ড আবার আমরা সারা দেশ, সারা বিশ্ব জেগে উঠেছিলাম। এই নির্ভয়া কাণ্ডে রেকর্ড
টাইমে চার্জশিট ফাইল হয়েছিল। 17 দিনের মধ্যে, একদম বোধহয় না 17 ঘন্টা, আমি ভুলে যাচ্ছি, খুব রেকর্ড টাইমের মধ্যে চার্জশিট ফাইল হয়েছিল। কারণ বলা হচ্ছিল ইট ওয়াজ অ্যান ওপেন অ্যান্ড শাট কেস, মানে এমন একটা কেস যেটাতে কোনো এদিক ওদিক হওয়ার ব্যাপার নেই, সব তথ্য, সব প্রমাণ, সব কিছু ওখানেই রয়েছে। খুঁটিয়ে দেখুন একটু গিয়ে, যে জাজেরা শেষ পর্যন্ত সেই নির্ভয়া কাণ্ডে যে আদেশ দিয়েছিলেন, যে দণ্ড দিয়েছিলেন, তার 7 বছর পরে দিয়েছিলেন ঘটনা ঘটার। তাহলে যেটা 17 দিন না 17 ঘন্টার মধ্যে চার্জশিট হয়ে গেল, ওপেন অ্যান্ড শাট কেস, তার সব কিছু তথ্য চোখের সামনে রয়েছে, সবাই মেনে নিয়েছে যে হ্যাঁ এটা এত বড় একটা অপরাধ, সেটাতে 7 বছর লাগলো কেন? কারণ মানবিকতার দিক দিয়ে আমরা সকলকে দেখতে হবে যেন আমরা ধর্ম স্থাপন করতে গিয়ে, ধর্ম করতে গিয়ে কোনো অধর্ম না হয়ে যায়। সেই জন্যে অপরাধী সাব্যস্ত করতে গিয়ে তাড়াহুড়ো অধৈর্য হলে চলবে না। কোনো এরকম প্রাণী নেই, কোনো জীব ব্যবস্থা নেই যেখানে কোনো ঝামেলা হলে, অপরাধ হলে, তারপরে কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, বাঘ, ভাল্লুক, পাখি, হাঙর, সব রকম চিন্তা করে দেখুন, কাদের মধ্যে কোথাও এই ব্যবস্থা দেখেছেন যে একটা কোর্ট আদালত বসে তারপরে বিচার হয়? হয় না। কেন হয় না? কারণ তাদের মস্তিষ্কে এই ব্যবস্থাটাই নেই। তাদের মস্তিষ্কের সঙ্গে আমাদের মস্তিষ্ক, যখন ব্রেন অপারেশন করা হয় তখন দেখা যায় তাদের মস্তিষ্কটা আলাদা, আমাদের মস্তিষ্কটা আলাদা। মানুষ হিসেবে আমাদের মস্তিষ্কে একটা বিশেষ জায়গা রয়েছে যার মধ্যে দিয়ে আমরা নানা জিনিসকে বিচার করতে পারি। একটা সাপের যে মস্তিষ্ক, যে ব্রেন, তার মধ্যে ওই ব্যবস্থাটাই নেই যে সে অন্যভাবে বিচার করতে পারে। সে একটাই বিচার করে, ভয় লাগছে, মেরে দেবে, আকে মেরে দাও, শেষ। তার মস্তিষ্ক মানে ব্রেনটা ওইভাবেই, প্রকৃতি বলুন, আল্লাহ বলুন, ঈশ্বর বলুন, আপনি যাকে বিশ্বাস করুন, উনি ওইভাবেই দিয়েছেন সাপের মস্তিষ্কটা। সে তার থেকে বেশি করতে পারে না। ঠিক সেই রকমভাবে একটা পাখির মস্তিষ্ক, একটা গরুর মস্তিষ্ক, একটা কুকুরের, একটা ঘোড়ার, এগুলো কিন্তু আলাদা। আর সত্যি দেখা যায় যে আমাদের মস্তিষ্কের মধ্যে 3টে ব্যবস্থা আছে। মানুষ হিসেবে আমরা মস্তিষ্কের মানে ব্রেনের যে একটা পার্ট পেয়েছি, সেই পার্টটা অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না। মানুষের মধ্যে 3টে ব্রেন দেখা যায়। তার মধ্যে একটা ব্রেন ওই সাপ, ব্যাং, এই সবের মতন, মানে টিকটিকি, ওই তাদের যে ব্রেনটা থাকে সেরকমই একটা পার্ট আছে আমাদেরও। রাগ হলেই পাস করবো, মেরে দেবো, এই করবো, এইটা ইনস্টিংক্ট যেটাকে বলা হয়, সেইটা একটা। আরেকটা তার উপর ব্রেন আছে যেটা যেমন বাঘ, ভাল্লুক, ঘোড়া, ভারী দুধ দিয়ে নিজেদের যে সন্তান হয় তাদের পালন করেন, সেটাকে ম্যামেলিয়ান ব্রেন বলা হয়। সেটা তাদের ব্রেনটা আলাদা। রেপটিলিয়ান ব্রেন, রেপটিল মানে এই যত সরীসৃপ, তাদের ব্রেন যা থাকে, আর তার থেকে কিন্তু ম্যামেলস যারা নিজেদের দুগ্ধপান করিয়ে নিজেদের সন্তানকে বড় করেন, বুঝে দেখুন কারা, তাদের ব্রেনের মধ্যে একটা বিশেষ ব্যবস্থা দেখা গেছে। তাদের ব্রেনটা এরকম বলেই তাদের এই আরও ব্যবস্থা হয়েছে। তারা নিজেদের সন্তানকে যেভাবে মায়া দয়া করছে, একটা রেপটিলিয়ান সরীসৃপ সেইভাবে মায়া দয়াই করতে পারে না নিজের সন্তানকেও। তাহলে ব্যবস্থা পরিবর্তন, তার সঙ্গে আমাদের যে যা যা দেওয়া হয়েছে এই শরীরের মধ্যে তারও পরিবর্তন। তারই মধ্যে মানুষ হিসেবে আমাদের একটা বিশেষ ধরনের ব্রেন দেওয়া হয়েছে, একটা তৃতীয় একটা যার মধ্যে দিয়ে আমরা বিশেষ করে বিচার করতে পারি। তাহলে ওই ব্যবস্থাটাকে যে কাজে লাগানোই মনে হচ্ছে আমাদের মনুষ্যত্ব। বলে না, আরে মানুষ হয়েছে, মানুষ হয়েছে মানে কি, আমরা যখন জন্মেছি তখন ব্রেনের ওই পার্টটা, ওই অংশটা ভালো করে তৈরি হয়নি। ধীরে 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 আমরা ব্রেনের, আমাদের মানুষের ব্রেনটা ওইটাকে তৈরি করেছি। তার মানে আমি ফট করে একটা সাপের মতন, একটা ঘোড়ার মতন ব্যবহার করব না, একটা কুকুরের মতন করব না, আমি মানুষের উপযোগী, মানুষের মতনভাবে চলব। তারই পরিচয় হলো যে আমাদের আদালত, আমাদের কোর্ট, আমাদের ন্যায় ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার যেটাকে বলা হয়, যে সময় লাগে লোক ধৈর্য ধরে থাকতে হবে। কেন? কারণ তা যদি না ধরতে পারি, আমরা যদি ধৈর্য না ধরতে পারি, তাহলে আমরা মানুষ হিসেবে অধর্ম করে ফেলবো। আমরা যে ব্রেনটা পেয়েছি ওটার সদ্ব্যবহার করব না, করা হয়ে উঠবে না। এই হলো অধৈর্য, ডিম্পে পোকা। এইরকমভাবেই ডেপ্রো পোকা, মানে নিজে একটা অপরাধ করেছি কিন্তু সেটাকে মানছি না, সেটাকে মেনে নিচ্ছি না, মানে ক্রমাগতভাবে ডিনাই করা বলে, ডিনাই ইংলিশে কথাটা হচ্ছে, মানে আমি মানছি না, আমি করেছি, আমার ভুল হয়ে গেছে, সেটা মানতে চাই না। অস্বীকার, অধর্ম।
অস্বীকার করা, নিজের ভুল নিজেই অস্বীকার করা, নিজেকেই সুযোগ দিচ্ছি না যে ওই ভুলের থেকে, অধর্মর থেকে বেরিয়ে এসে প্রায়শ্চিত্ত করার, এগিয়ে যাওয়ার। যতক্ষণ অস্বীকার করছি না ভুলটা তো আমার নয়, আমিই করিনি। একটা সহজ উদাহরণ দিয়ে বলি, এই হাতে এক বাটি দুধ নিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ কোনো কারণে একটা কিছু হলো, একটু হোঁচট খেলাম, হাত থেকে দুধের বাটিটা পড়ে গেল। কি বলি আমরা সবসময়? এই যা পড়ে গেল, এই যা। সরি, ইংলিশে বলা হয় সরি, আমরা বলি এই যা, ইস ইস, এইসব। মা কালী যেই এই যা, পা পড়ে গেছে শিবের উপরে, এই যা, ওই রকম এই যা মোমেন্ট, সরি মোমেন্ট, এই যা পড়ে গেল। ভালো করে ভাবুন, হাত থেকে দুধটা পড়ে গেল, কার দোষ? দুধের দোষ না আপনার দোষ? যে আমি দুধটা হাতে ধরে নিয়ে যাচ্ছিলাম, আমি হোঁচট খেলাম, আমি আর ধরে রাখতে পারলাম না, আমার হাত থেকে পড়ে গেল। কি বলছি? এই যা পড়ে গেল, এই যা, দোষটা ওর, পড়ে গেল, ওর দোষ, দুধের বাটির দোষ, আমার দোষ না। কেউ বলবে না এই যা ধরে রাখতে পারলাম না। আমি যদি বলছি, এটা চিন্তা করে দেখুন, মনে হবে পাগলের প্রলাপ বকছে। এমনি কেউ বলে? কেন বলে না? কারণ আমাদের মধ্যে এই অধর্ম গ্রাস করে বসে আছে। অস্বীকার করো, কিছু একটা গণ্ডগোল হলেই সেটা মেনে নিও না যে সেটা তুমি করেছো, সেটা নিজের, এটা আমার, আমি এটার জন্য দায়ী, আমি এটার দায়িত্ব নিলাম। অস্বীকার, অধর্ম। আর এই অস্বীকার করেছি তো আমি, দুধটা তো পড়ে যায়নি, আমি তো ধরে রাখতে পারিনি, আমি ফেলে দিয়েছি, আমি হোঁচট খেয়েছি। দুধের না আছে বাটির, না আছে পা, না আছে হাত, সে কি করে ফেলে দেয়? সে কি করে পড়ে যায়? তাকে যদি আমি না নিয়ে চলতাম, সে তো পড়তোই না। আমি যদি হোঁচট না খেতাম, আমি যদি অমনি এদিক ওদিক দিশাহারায় না হাঁটতাম, খেয়াল না রাখতাম, তাহলে তো সে পড়তো না। সব দোষটা তো আমার, কিন্তু ওই মুহূর্তে পড়ে গেল, মানে ও পড়ে গেল, ওর দোষ, দুধটার, বাটিটার দোষ। এইভাবে অধর্ম হয়ে যায়। তো এগুলো সেই যেমন বরফের 23 রকমের স্নো, সেই রকমভাবে অধর্মকে বোঝানোর চেষ্টা করছি, যে কত রকমভাবে অধর্ম হয়ে যায়। অস্বীকার করার পোকা আমাদের মধ্যে ভাইরাসের মতন রয়েছে। দেখিয়ে দিলাম যখন দুধ পড়ার উদাহরণ দিয়ে। সকলেই ওইটুকুটা করলে কেউ বলছে, এইটা যখন মুখ দিয়ে বলে ফেললো, দুধটা হাত থেকে পড়ে গেছে, সে বলছে এই চা পড়ে গেল, এটা যে অধর্ম, এটা কেউ বলছে। কিন্তু দেখুন, ওই অধর্মটা ঢুকে আছে। কোন অধর্ম ওটা? কোন ভাইরাস ওটা? অস্বীকার করার। এটাই পরে যখন বাড়তে বাড়তে একটা অভয়াকাণ্ডর মতন কাণ্ড হবে, সেখানে যে ওই অধর্মটা করেছে, যে অপরাধ করেছে, সেও অস্বীকার, না আমি তো করিনি। অস্বীকার করার জন্যেই তো কত কাণ্ড, কত ঝামেলা। যদি মানুষ শিখে যায় কোনটা পাপ, কোনটা অপরাধ, কোনটা দুর্নীতি, আর সেটাকে স্বীকার করতে শেখে, তাহলেই তো তার থেকে সে নিজে বেরিয়ে আসবে। কিন্তু আমরা শিক্ষার মধ্যে দিয়ে এগুলো শেখাই না। আপনারা যারা শুনছেন এই কথাগুলো, চিন্তা করে দেখুন, স্কুলে কলেজে গেছেন, কটা এরকম ক্লাস হয়েছে? একটা তো, এটা তো বেশিক্ষণ হলো না, চলছে তো। আমরা হয়তো বড় জোর 45 মিনিট, 1 ঘন্টা। আরে স্কুলে কলেজে তো এমনি ক্লাস হয়। কেন ক্লাসে এই জিনিসগুলো খুঁটিনাটি এইভাবে শিখিয়ে দেওয়া হয়নি, যে এতগুলো পোকা হয় ছোটোবেলার থেকে, পোকা বলেই শেখানো যায় ভাইরাস হয়। আমরা মেডিকেল কলেজে গিয়ে শিখবো এই ভাইরাস, ওই ভাইরাস, এই ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়া, এর জন্য এই ওষুধ, তার জন্য তাই ওষুধ, এটাতে এই হয়, সেটাতে তাই হয়। কিন্তু অধর্ম যে কত রকমভাবে আমাদের ভাইরাসের মতন এসে গ্রাস করে, সেটা কেন শিখি না? আর না শিখে আমরা ফাইল খুলে জিতে যাব? আমরা ধর্ম সংস্থাপন করে দেবো? আমরা সব দুর্নীতি দূর করে দেবো? আমরা সব অপরাধ দূর করে দেবো? আমরা সব পাপ থেকে পুণ্যের রাস্তায় পৌঁছে যাব শুধু ফাইল খুলে মেচে উঠলেই? কোন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে সেই নিয়ে একটু নেচে দিলাম, তাহলেই হয়ে যাবে? হবে না, হবে না ভায়া। একটু সময় দিতে হবে আমাদের সবাইকে। এইরকম ঘটনাগুলো যখন ঘটে, তার থেকে সেই ঘটনাগুলো ঘটে এই জন্যে, ঈশ্বরে যদি মানেন, তাহলে এটাও মানতে হবে যে ঈশ্বরই তো দায়ী সব কিছুর জন্যে। ইসলামে বলা হয় যে আল্লাহর ইচ্ছে ছাড়া একটা পাতা নড়বে না, সব কিছু তার ইচ্ছেতে। আমরাও যে যে ধর্মে মানেন, বলা হয় ধর্মে ঈশ্বরকে, যিনি সর্বশক্তিমান, সব কিছু তার জন্য হচ্ছে, তিনি সর্বব্যাপী, তিনি সর্বজ্ঞানী, সব কিছু জানেন, সব জায়গায় অমনি প্রেজেন্ট, অমনিসিয়েন্ট, অল নোয়িং, অমনিপোটেন্ট, সর্বশক্তিমান। তাহলে অপরাধ হয় কেন? তাহলে অভয়াকে এই মানে পীড়িত হয়ে এই বলির পাঁঠাটা হতে হলো কেন? তার মধ্যে দিয়ে সে যদি
আজকে আমাদের সকলকে জাগিয়ে তোলে, আমাদের সকলকে ধর্ম স্থাপন করতে সাহায্য করে আমাদের প্রত্যেকের মধ্যে, তাহলে তার ওই বলিদানটা, সেদিন সে কোনো না কোনোভাবে তো আত্মবলিদান করেছিল, তার সেই আত্মবলিদানটা সার্থক হবে। একটু ভেবে দেখা যাক। তো ঠিক সেই রকমভাবে অলসতা, অলস, এই অলস হওয়াটাও তো একটা অধর্ম। নানা রকম অলস মানে শুধু শারীরিক অলসতা নয়, মানসিক অলসতা। আগের দিন এই নিয়ে কথা হচ্ছিল একটা ভিডিওতে। অজ্ঞান, অজ্ঞান, অজ্ঞান মানে মূর্ছা অজ্ঞান নয়, জ্ঞানের অভাব, যে আমি সত্য অন্বেষণ করব না। জ্ঞানের অভাব মানে সত্য খোঁজার যে প্রবণতা, সত্য খোঁজার জন্য প্রচুর শক্তি লাগে, প্রচুর কষ্ট করতে হয়, সত্য চট করে বেরিয়ে আসে না যে কোনো ব্যাপারে। সেই অজ্ঞানী হয়ে থেকে যাওয়া, ইগনোরেন্স ইজ ব্লিস একটা কথা আছে। মানে হ্যাঁ ঠিক আছে জানি না, তাই যে কোনো কেউ কিছু প্রশ্ন করছে, ও জানি না, জানি না কোনো কিছু। যখন জন্মেছিলে তখন তো কিছুই জানতে না, কি করে জানলে? খেটে খুঁটে এই জীবনটার মধ্যে দিয়ে তো এত কিছু জেনেছো, তাহলে কোনো প্রশ্নের উত্তরে জানি না বলবো কেন? এটাই বলবো যে আচ্ছা ঠিক আছে, ও যদি জানি না মানে জানার চেষ্টা করতে হবে। এবারে অজ্ঞানতা আরেক ধরনের অধর্ম, নয় কি? তাহলে এই যে বিভিন্ন ছোট 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 ছোটভাবে অধর্মকে খুঁজে পাচ্ছি, অধর্মের সঙ্গে পরিচিত হচ্ছি, যদি এই পরিচয়টা না হয় তাহলে কিন্তু পাপ, অপরাধ আর দুর্নীতি, এই যে তিনটে অধর্মের যে এই তিনটে বড় রূপ, সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারবো না। একটা ঘ্যাঁট পাকিয়ে আরজি কর কাণ্ড, অভয়াকাণ্ড, এই কাণ্ড ওই কাণ্ড এইসব বলে, আর তার মধ্যে দিয়ে যেটা একটা, যেমন আইপিএল নিয়ে মেতেছি সেমনি ওটা নিয়েও কিছুদিন মেতে থাকবো, তারপরে আইপিএল চলে আসবে, তারপরে একটা কিছু ইন্ডিয়ান আইডল চলে আসবে, সারেগামা চলে আসবে, দুর্গাপুজো চলে আসবে, ঈদ চলে আসবে, ক্রিসমাস চলে আসবে, ভ্যালেন্টাইন্স ডে চলে আসবে, ব্যাস মেতে ওঠার একটা উপায়। আমরা জনতা হিসেবে যখন গিয়ে ভোট দিয়েছি এইবারে, বিশেষ করে এইবারে মনে রাখুন, এইবারে ওই মেতে উঠে ভোট দেওয়া হয়নি, সবাই চুপচাপ দেশের যে ধর্ম রক্ষা করার জন্যে যে সিআরপিএফ, এই সেই পুরো সেন্ট্রাল ফোর্সেস বলা হচ্ছে, ইলেকশন কমিশন সব রকম ব্যবস্থা করেছেন। যে যাই বলুক, যে যাই বলুক, বিশ্বাস, আমরা কেউ এই বিশ্বাস থেকে নড়াতে পারবে না যে বহু বছর পরে ধর্মসম্মতভাবে এক গণতান্ত্রিক উৎসবের পালন হয়েছে। যারা হেরে গেছেন তারাও মানতে বাধ্য হবেন যে 41% ভোট পেয়েছেন। তৃণমূল যে এবার হেরেছে, বুঝতে হবে 41% ভোট পেয়েছে। ইলেকশনের রেজাল্ট বেরোনোর পরে এমনভাবে সব হচ্ছে, মনে হচ্ছে যেন তাদেরকে মানুষ এমনভাবে রিজেক্ট করেছে, এমনভাবে যেন মানে ছুঁড়ে ফেলে দিয়েছে যে তারা কিছু ভোটই পায়নি। আচ্ছা মুশকিল, চিন্তা করে দেখুন, 41% ভোট, মানে 100 জনের মধ্যে 41 জন গিয়ে তাদের ভোট দিয়েছে। তারপরেও তারা বলছেন যে দুর্নীতি হয়েছে ভোটের মধ্যে, ইলেকশন কমিশন এসে, সেন্ট্রাল ফোর্সেস এসে নাকি মানুষকে ভোট দিতে দেয়নি। আরে তাহলে তোমরা 41% ভোট পেলে কি করে? 100টার মধ্যে 41টা লোক দিতে চাইতো, আর যারা 48% না, এবারে 46% ভোট পেয়ে পাওয়ারে চলে এসছেন, তারা যদি এমনটা অহংকার হয়ে যায় যদি, আর দিয়ে মনে করেন যে আমরা চলে এসছি, এমনভাবে মানুষ এনেছে যে এই বছরেও কিন্তু, এই ভোটেও কিন্তু 100 জনের মধ্যে 54 জন বিজেপিকে ভোট দেয়নি। বিজেপির কাছে আমার, বিজেপি মানে যে পার্টি জিতে এসছে, তার কাছে আমার বিনীত অনুরোধ, একদম মানে আমি চাই এটা হোক, যে পরের বার যখন ইলেকশন হয় তখন যেন তাদের এই 46%টা বেড়ে গিয়ে 56 থেকে বেড়ে গিয়ে 66 থেকে বেড়ে গিয়ে 76, এইভাবে এগোক। তাহলে বুঝতে পারবো যে তারা এই দোর্দণ্ড প্রতাপ নিয়ে এসে সমাজের মধ্যে ধর্ম সংস্থাপন করছে। কারণ যদি ধর্ম সংস্থাপন করেন তাহলে কিন্তু পরের বার প্রমাণ হয়ে যাবে ধর্ম সংস্থাপন করেছেন কি করেননি, তার উদযাপন হবে যদি আপনি 56% ভোট পান, যদি 66% ভোট পান, যদি 76% ভোট পান। 46% মানে কিন্তু এখনও 50-এর থেকে কম, মানে অর্ধেকের কম লোক চেয়েছে, অর্ধেকের বেশি লোক আপনাদের চায়নি, তাই জন্যে 54% ভোট অন্যরা পেয়েছে। মানে 100 জনের মধ্যে 54 জন চায়নি আপনাকে। তাও আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা এরকম, যেটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট,
ইলেকশনের ব্যবস্থাটা বলা হয়, সেই সুবাদে একটা এত বড় দৈবিক সুযোগ পেয়েছেন যে ধর্ম স্থাপন করার, তাহলে এক মুহূর্তের জন্য সরে যাবেন না। আমার চিন্তা হয় এইগুলো নিয়ে, যখন মাননীয় মুখ্যমন্ত্রী আইপিএসদের সাসপেন্ড করে সেই দিনই এসে দোর্দণ্ড প্রতাপ নিয়ে সেটাকে মিডিয়ার সামনে বলছেন, কি দরকার ছিল? আর আমি বিশেষ করে এই জন্য বলছি, কারণ একদম খোলাখুলিভাবে বলি, আর আমি মানে এর থেকে বেশি খোলাখুলি কেউ কিছু বলতে পারে না। এইটা বলি বলে যারা আমার বন্ধু, যারা কাছের, তারা বুঝতেই পারে না, বলে যে হ্যাঁ রে বুঝি না, তুই কি বিজেপির সাপোর্টার? সত্যি? আরে সাপোর্টার তো নিশ্চয়ই, তো কিন্তু বিজেপির সাপোর্টার হয়ে কি হবে? শুধু আমি ধর্মের সাপোর্টার, তাই জন্য তো ধর্ম সংস্থাপন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। এর মধ্যে এত হেঁয়ালির কি আছে? একদম পরিষ্কার ধর্মের সাপোর্টার হব আমরা। আমরা সবাই ধর্মকে সাপোর্ট করি, চলুন না। বিজেপি হই, তৃণমূল হই, অফিসার হই, আইপিএস হই, আইএস হই, চাকর হই, একটা ছোট রিক্সা চালক হই, বিরাট শিল্পী হই, সেলিব্রিটি হই, যেই হই, যে যেখানে থাকি, যদি আমরা ধর্মের পক্ষে হই আর অধর্মের বিপক্ষে হই, এটা তো রয়েছে এই ব্যবস্থাটা, হাজার হাজার বছর ধরে রয়েছে। মানুষ হিসেবেই আমরা এই ব্যবস্থাটাকে স্থাপন করেছি, যে কোনো সম্প্রদায়ের মধ্যে যেভাবে। তাহলে প্রথমত, আচ্ছা এখানে আরেকটা মজার ব্যাপার চলে আসে, বলে না না আগে আমি বাঙালি, তারপরে আমি বিজেপি, না তারপরে আমি তৃণমূল, না তারও আগে আবার চলে আসে, না আগে আমি ভারতীয়, তারপরে আমি বাঙালি, না তারপরে আমি পাঞ্জাবি, না তারপরে আমি বিহারি। আচ্ছা মুশকিল। এই নিয়ে কথা যখন হচ্ছে, নিশ্চয়ই কথাটার মধ্যে ভুল নেই, সত্যি যেটা বড় সেটাকে আগে বলতে হবে, আগে দেশ, তারপরে তারও আগে বলতে হবে আগে আমি মানুষ, মানবতার যে আমরা সবাই যে সূত্রে বেঁধে রয়েছি সেটা মানবতার সূত্রে। তাহলে আগে আমি মানব, তাই দিয়ে আমি তাহলে একজন আমেরিকানই হোক, কি ফিনল্যান্ডের হোক, কি পাকিস্তানের হোক, কি চায়নার হোক, তার সঙ্গে তো আমাকে কখনো জোড়ার সুযোগ হয়। তাহলে আমি নিজের পরিচয়টা যদি শুধু আর শুধু ভারতীয়ভাবে দেখি, যদি আমি নিজেকে এই রাষ্ট্রবাদ মানে ভারতের বাইরে দেখতেই না পাই, মানব হিসেবে না দেখতে পাই, তাহলে আমি একজন চায়না থেকে একজন এসছেন, তার সঙ্গে আত্মীয়তাটা গড়ব কী করে? সেখানে তো আমাকে রাষ্ট্রীয়তা ভুলে গিয়ে আমাকে মানব হিসেবে নিজেকে দেখতে হবে। তা না হলেই আমি তাকে চায়নার সঙ্গে, এই তুই চাইনিজ আমি ভারতীয়, চল লড়াই করি, দুটো আলাদা। তা তো নয়। মানব সূত্রে আমরা এক, তারপরে রাষ্ট্রসূত্রে আমরা আলাদা, তারপরে রাজ্য সূত্রে আমরা হয়তো বিহার, বেঙ্গল, অরুণাচল প্রদেশ, এই সেই এগুলো হচ্ছে, তারপরে হয়তো ভাষা সূত্রে আমি বঙ্গভাষী নয়, হিন্দি ভাষী নয়, উর্দু ভাষী, এইসব ভাষার সূত্রে আলাদা হয়ে যাচ্ছি। তো এইগুলো করা উচিত, অনুচিত বলছি না। নিশ্চয়ই আলাদা আলাদা পৃথক যে পরিচয়গুলো আছে, সেই পরিচয়গুলোকে বোঝা, জানা, সেগুলোকে ভালো করে আরও মজবুত করা নিশ্চয়ই উচিত। আর তার সঙ্গে বোঝা উচিত যে আগে আমি মানব, তারপরে আমি রাষ্ট্র, তারপরে আমি রাজ্য, তারপরে আমি ভাষা, তারপরে আমি এই সম্প্রদায়, ওই সম্প্রদায়, এই জাত, ওই জাত, যা যেভাবে, বা আমি আমরা যখন ছোটো ছিলাম তখন স্কুলে আমাদের 4টে হাউস ছিল, রেড হাউস, ব্লু হাউস, গ্রিন হাউস, এইসব, ইয়েলো হাউস। তো আমি যখন ইয়েলো হাউসে ছিলাম, আর বাপ ইয়েলো হাউস যেন যেতে, ওই পরিচয়টাই আমি ইয়েলো হাউসে। তারপরে একটা ব্যাপার হলো, একটু হাউসগুলো এদিক ওদিক হয়ে গেল, ভীষণ একটাই হয়ে গেল যে আমি রেড হাউসে চলে গেলাম। তখন এতদিন ধরে নিজের পরিচয়টা ছিল আমি ইয়েলো হাউস, এখন হঠাৎ হয়ে গেল আমি রেড হাউস। আচ্ছা ক্লাসে যখন ক্লাস 1, ক্লাস 2, তখন পরিচয়টা আমি ক্লাস 1, ক্লাস 2 এর সঙ্গে হচ্ছে, ক্লাসের মধ্যে আলাদা আলাদা সেকশন থাকে, যে সেকশানে যে আছে, এইগুলো আমাদের সংকীর্ণ হবার, ছোট হবার একটা পরিচয়, তার মধ্যে কোনো প্রবলেম নেই। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক দিয়ে দরকার, মানে আমাদের জীবনযাপন করার জন্য এরকম পৃথক পৃথক করা দরকার, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু এই সব রকম যে ভেদগুলো করা হচ্ছে, এই ভেদের মধ্যে আমরা মিশে গিয়ে, আর এই ভেদের মধ্যে মেতে গিয়ে কোথাও একটা সব থেকে মূল যে ভেদটা, সেই ভেদটাকে আমরা ভুলে যাই। সেই ভেদটাই হচ্ছে ধর্ম আর অধর্ম। তাহলে যখনই এমনি কোনো ব্যাপার হচ্ছে, আমি তার মধ্যে যদি ধর্ম অধর্ম দিয়ে ভেদ করতে লাগি, তাহলেই হয়ে যায়। তাই জন্য এই যে প্রসঙ্গটাতে তুলেছিলাম, আমি এটাকে ছেড়ে দিতে চাই না, যে হয়েছে ফাইল খোলা, নিশ্চয়ই, যেমন আগেও বুঝিয়ে বললাম, যারা ধর্মরক্ষী তাদেরকে সাসপেন্ড করাটা ধর্মসম্মত করা হয়েছে। সেটা সেদিনই একদম ক্যামেরাতে হই হই করে বলে কি এমন পেলাম, আর যদি বললাম নিশ্চয়ই তার কোনো একটা কাজ আছে। কি কাজ? নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী এটা বলেছেন, তার নিশ্চয়ই কোনো একটা দিক থেকে তিনি
মহামানব, তাই জন্যেই তিনি আমাদের সকলের ইয়েতে হয়েছেন, সেটা যদি আমি মেনে নিই মানে জোর করে মেনে নিই না, সত্যি তাকে সেই জায়গায় বসিয়ে আমি যদি বললাম হ্যাঁ তিনি বলেছেন, তিনি তার কাজটা যথাযথভাবে করেছেন, কারণ একটা ঘটনা ঘটেছে সেটা সকল মানুষকে জানাতে হবে। বলা হয় এটা যে জাস্টিস ডান শুড বি জাস্টিস সিন, মানে মানুষ যেন দেখতে পায় যে একটা ন্যায় হচ্ছে, শুধু ন্যায়টা করে দেওয়াটাই শেষ কথা নয়, মানুষ যাতে জানতে পারে যে ন্যায় হয়েছে, ন্যায় ধর্ম চলে এই যে দেশে, তাহলে সবাই ন্যায়ের দিকে এগোবে, সেই সব কথা ভেবে উনি হয়তো বলেছেন। তাহলে ওনার বলাটা পাপ হলো না, ওনার বলাটা দুর্নীতি হলো না, ওনার বলাটা অপরাধ হলো না, কিন্তু ওনার বলাটা শুনে আমরা কি করছি সেইটা, আমরা কি ওই নিয়ে মেতে গিয়ে তারপরে নিজেরা অধর্ম করব না, আমরা বুঝবো যে এখানে ধর্ম কি অধর্ম কি তার মধ্যে। তা আমরা আশা করব যে এই ফাইল যে আবার খুলেছে, সেই ফাইল খোলার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে এইটা খোঁজার চেষ্টা করব আবার, যে ওই সেদিন রাত্রে যে ঘটনাটা ঘটেছিল, আর এরকম ঘটনা কত রকমভাবে কত রাত্রিরে, প্রত্যেক রাত্রিরে কত জায়গায় ঘটে চলেছে, কত রকমভাবে কত মাতা পিতা সন্তানহীন হচ্ছেন, সন্তানরা মাতৃহীন পিতৃহীন হয়ে যাচ্ছেন, প্রাকৃতিক ব্যবস্থা দিয়ে নয়, মানুষের দুর্নীতি, মানুষের পাপ, মানুষের অপরাধের মধ্যে দিয়ে। কারণ পাপ থেকে এসে যায় দুর্নীতি, আর দুর্নীতির থেকে আসে অপরাধ, এইটা বুঝতে হবে। তাহলে কোনো অপরাধকে শুধু দমন করলে হবে না, অপরাধ কোথার থেকে আসছে তার সেটাকে খুঁজে পাওয়া যায় দুর্নীতির মধ্যে, দুর্নীতি যেখানে কম সেখানে অপরাধ কম। তাহলে যেটা হয়েছিল সেখানে, যে ফাইলটা যেখানে বন্ধ হয়েছিল সেখানে বোঝা গেছিল অপরাধীকে, সেইটা একটা বোঝা গেছিল, অন্য যাদের সবাই বলছিলেন এ অপরাধী সে অপরাধী, সেইটা সুন্দরভাবে বন্ধ করে দেওয়া গেছিল, কারণ তাদেরকে অপরাধী ঠাওর করা যায়নি। এবার অপরাধ শুধু তো খুঁজছিলাম না, অপরাধ হয় কোথার থেকে, দুর্নীতির যখন থাকে তখন তার মধ্যে থেকে অপরাধ হয়, অপরাধ বেশি করে হয়। যখন দুর্নীতি থাকে তখন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টটাও অপরাধ। আমার মনে আছে আমরা একটা পথ সংস্কৃতি নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম, আপনারা এখন আশা করি সেটাকে পথ সংস্কৃতি হিসেবে দেখব আমরা। তখন সেই প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছিল সেভ ড্রাইভ সেভ লাইফ। যে মাননীয়াকে আজকে আমরা সকলে বলছি যে ওনাকে আমরা প্রত্যাখ্যান করেছি, যে 41% ভোট শেয়ার দিয়ে, আপনারা খাতিয়ে দেখুন 41% ভোট শেয়ার পেয়ে কত রাজ্যে কত মানে দল সাংঘাতিকভাবে তাদের দাপটের মানে সরকার চালিয়ে যাচ্ছেন। তাহলে 41% ভোট পাওয়াটা সম্পূর্ণভাবে বরখাস্ত করে দেওয়া নয় প্রথম কথা, এটা আলাদা কথা যে তার মধ্যে সেই রাজনৈতিক দলটা এত অধর্মের মধ্যে গ্রাসিত হয়ে গেছিল, সেই দলের নিজেরাও তারাই বিশ্বাস করতে পারছে না, তারাই চোখ খুলে এটা বুঝতে পারছে না যে 41% ভোট পাওয়া মানে কি পাওয়া। তাই জন্য তারা পিলপিল করে, যেহেতু অধর্মের মধ্যে সব গ্রাসিত হয়ে বসেছিলেন, এখন ভয়, লোভে, ঈর্ষাতে বা নানা রকম মানে অধর্মের জন্য তারা পিলপিল করে আবার এখান থেকে পালিয়ে ওই দলটা প্রায় সর্বশান্ত হয়েই গেল, আর ওই দলটা দল বলে বোধহয় থাকলোই না। যদিও মানে এটা সারা বিশ্বে একটা অভিনব ব্যাপার হবে যে 41% মানুষের ভোট পাওয়ার পরে একটা রাজনৈতিক দল হাবিস হয়ে যাচ্ছে, হাওয়া হয়ে যাচ্ছে। সত্যি মানে রাজনীতির ইতিহাসে এটা বোধহয় মানে মানে নজিরহীন যাকে বলে, নজরহীন বলা হয়েছিল, মানে নজিরহীন, এমনি দেখা যাবে না। কিন্তু এটা যে দেখা যাবে না, এটা একটা মানে এক্সাম্পল, একটা উদাহরণ যে আমি রাজনীতি করি চাই যাই করি, যদি আমি অধর্মে গ্রাস করতে দিই নিজেকে, নিজের পুরো ব্যাপারটাকে মধ্যে অধর্ম নানা রকমভাবে ঢুকতে দিই, যেটাই হয়েছিল, সেই অধর্ম ঢুকতে ঢুকতে এই হয় যে মানুষের কাছ থেকে 41% মানুষের ভোট পাওয়ার পরেও আপনি ধরেই রাখতে পারছেন না, এই দলটা নিজেকেই ধরে রাখতে পারছে না, একদম ছিন্ন বিচ্ছিন্ন আজকে চোখের সামনে। আমি বলছি বলে কিছু তো নয়, আমি তো যা হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেইটাকে শুধু আয়না ধরার চেষ্টা করছি। তো এই যে ব্যাপারটা হয়ে গেছে, এটা হচ্ছে দেখতে পেয়েছি। কিন্তু এই সবের মধ্যে দিয়ে আবার বলি, যখন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আজকে এই 3 IPS অফিসার সাসপেন্ডেড, সেটা শুনলাম, আমাদের কানে এই ধ্বনিটা এসে বাজলো। তারপরে তো আমার দায়িত্ব, অতটা তো
ওনার দায়িত্ব, উনি বললেন, মিডিয়া চারিদিকে এতগুলো মাইক টাইক নিয়ে তারা এসে প্রচার করে দিল, কথাটা আমাদের কানে এসে বাজলো। তারপরে সেই কানে যে এই ধ্বনিটা এসে একটা সমুদ্রের তটে যেমন একটা একটা ওয়েভ, একটা মানে পুরো ওই জল এসে আছাড় মারে, সেরকম করে শব্দ ধ্বনিটা এসে আমার কানে আছাড় মারল। এবার আমি কি করলাম সেটা তো আমি শুষে নিলাম। এরপরে তো দায়িত্বটা আমার। আমি এই কথাটা শুনে কি করব? আমি নাচবো না, আনন্দিত হব না, উৎফুল্ল হব না, শোকাতুর হব না, কি হব? এটা দায়িত্ব তো আমার। এবারে আমি ওইটা নিয়ে করবোটা কি? তাহলে যারা আমরা গিয়ে সেদিন ইভিএমে 92-93% গিয়ে ভোট দিয়ে সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে তুলে ধরেছি যে আসুন আপনি আমাদেরকে শাসন করুন, এত বড় একটা দায়িত্ব তার হাতে তুলে দিয়েছি, আমরা কি করব? আমরা নিজেদেরকে শাসন কিভাবে করব? আমাদের নিজেদের যে এই তনপ্রাণ মনচিত্ত বলি, তার মধ্যে এই ব্যাপারটাকে কি করে অনুশাসনের মধ্যে রাখবো? এই কথাটা যেটা আমার কানে এসে বাজলো এবারে, যে অমুক আইপিএস অফিসারদের সাসপেন্ড হয়ে গেছে, আমরা তখন কি করব? আমরা কি ঈর্ষা করব? আমরা হিংসে করে ফেলছি না তো? কারণ আমরা তো আইপিএস হতে পারিনি। আমি ঘটনা বলছি, একসঙ্গে ওই যে আইপিএস অফিসারদের কথা হচ্ছে, তার মধ্যে এমন মানুষও রয়েছেন যার সঙ্গে আমি একসঙ্গে পাশাপাশি বসে পড়াশুনো করেছি, একই ক্লাসে আমরা ছিলাম, একই ক্লাসে পড়াশুনো করেছি, এত কাছের থেকে তাদেরকে জানি। আচ্ছা, তিনি তো আইপিএস, আমিও একই ক্লাসে বসে পড়েছি তো। আচ্ছা, তাহলে আমরা তাও আইআইটির মতন একটা জায়গায় গিয়ে আমরা পড়াশুনো করেছি, একই ক্লাসে, একই ডিপার্টমেন্ট, একই বছর। তারপরে আমাদের রাস্তা আলাদা আলাদা হয়ে গেছে। আমি চলে গেছি আমেরিকা, আমি আমেরিকায় গিয়ে আরও পড়াশুনো করেছি, সব করে ফিরে এসে নানা রকম 30 বছর ধরে লেগে আছি, করছি। কিন্তু এই 30 বছর ধরে আমিও তো এই রাজ্যে এইখানেই লেগে আছি। আমাকে কে চেনেন আপনারা? কজন জানেন কোথায় আমি? কে এই পাগড়ি টাগড়ি পরে বসে নানা কিছু করছে, কিন্তু কিছুই করে উঠতে পারিনি। কিন্তু এই আমার খুব সহৃদয় বন্ধু, সে কদিন আগে পর্যন্ত কত ক্ষমতা নিয়ে, সেই সময় যখন কাণ্ডটা হয়েছিল তখন তিনি পুলিশ কমিশনার ছিলেন। পুলিশ কমিশনার মানে এই যে শহরটা আমাদের, সেই শহরে যে ব্যবস্থা, যে ল অ্যান্ড অর্ডার ব্যবস্থা, তার সর্বোপরি উনি। তো সেই ব্যবস্থার কত ক্ষমতা নিয়ে, তাহলে আমি তো এই মুহূর্তে যদি আমি ওনার সাসপেনশনের কথা শুনে আমি যদি হর্ষিত হই, তাহলে তো আমার মধ্যে জেলাসি নামক অধর্ম ছাড়া আর কিছু নয়। কারণ তাতে এটাই প্রমাণ হবে যে আমি 30 বছর ধরে ওই একই ক্লাস থেকে পড়াশুনো করে, একই এত কাণ্ড আমেরিকা করে এসে এই করে এখানে 30 বছর ধরে আমি কিছু করে উঠতে পারছিলাম না। এইবারে যখন আর সে এত ক্ষমতায় চলে গেছিল, এবার তার ক্ষমতার থেকে তাকে একটু কিছু দিনের জন্য দূর করা বলে আমি নাচতে শুরু করেছি। আর লোকে এটাই চাইছে যে এবার বলো। কারণ যখন এই ঘটনাটা ঘটেছিল তখনও তো সে আমার বন্ধু, আমার সহৃদয় বন্ধু। আমি তখন দেখতে পাচ্ছি সে কীরকম প্রেশারের মধ্যে তাকে জীবনযাপন করতে হচ্ছে। কিন্তু সে তো একজন আইপিএস অফিসার, পড়াশুনো করে দারুণভাবে এক্সেল করে শিক্ষার চরমে গিয়ে, মানে আমরা আইআইটি খড়গপুর থেকে পাশ করার পরে এই ভদ্রলোক ইনি চলে গেলেন আইআইটি কানপুর, আরও সেখানে গিয়ে পড়াশুনো করছেন, তৈরি হচ্ছেন পরীক্ষার জন্যে। এই আইপিএস আইএএস পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়া চারটিখানি কথা নয়। আইআইটির মধ্যে থেকে যারা চেষ্টা করে তাদের মধ্যে থেকেও সবাই উত্তীর্ণ হয়ে যায় তা নয়। আপনারা জানেন যারা, যে আইআইটিতে পাওয়াটাই একটা প্রথম ব্যাপার, তার থেকে তো এই সব অহংকারের মধ্যে তিনি যদি এবার অহংকারী হন তাহলে তার প্রবলেম। তিনি যদি সাসপেনশনটাকে অবলীলাক্রমে, আর সত্যি আমি জানি তাকে, সে সাসপেন্ড হয়ে কোনো আজকে নয়, তার সঙ্গে আমার যদি দেখা হয়, এখনও পর্যন্ত দেখা হয়নি, তাকে আমি নমস্কার করে এটা জানাচ্ছি, আমরা সবাই কিন্তু একই বার্ডস অফ দ্য সেম ফ্লক। যে যাই বলুক, আমাকে অনেকে এই বলতো, আরে ওই যে বললাম, তুই কি সত্যি বিজেপির সমর্থক, না তুই তৃণমূলের সমর্থক, তুই ওদের সঙ্গে ঘোরাফেরা করিস? আচ্ছা, একটা রোড সেফটি মানে পথ সংস্কৃতি নিয়ে এক দুর্দান্ত প্রোগ্রাম, যে প্রোগ্রামের কাণ্ডারি উনি। তাহলে যেমন উনি অভয়াকাণ্ডের কাণ্ডারি, সেমনি উনি সেফ লাইফ সেফ ড্রাইভের কাণ্ডারি, আমি জানি। কারণ সব রকমভাবে আমাদের হাতে নিয়ে এসে বললেন একদিন, 1 বছর ওনাকে বিদেশে পাঠানো হয়েছিল 1 মাসের জন্যে
আমেরিকায়, 1 বছরের জন্য সিঙ্গাপুরে, যে ওখানে পথ ব্যবস্থা, রাস্তায় গাড়ি ঘোড়া কী করে চলে না চলে, সেগুলো কী করে চলে শিখে আসার জন্যে। শিখে এসে উনি চেষ্টা করলেন যে এখানেও ওরকম ব্যবস্থা হবে, ওখানে এত অ্যাক্সিডেন্টে লোক মরে না, তাহলে অ্যাক্সিডেন্টে একজনের যখন মৃত্যু হয় তার মৃত্যুটা কম কেন? তাহলে তিনি জেগে উঠলেন যে ওখান থেকে এসেই শুরু করলেন ওখানে এনফোর্সমেন্ট হয়। এতগুলো কথা বলছি, ভালো করে বুঝে দেখুন কত রকমভাবে একটা পরিস্থিতিকে বোঝা যায়। ওখানে এনফোর্সমেন্ট মানে খুব জবরদস্তি হয়। এই যে এখন যেমন হচ্ছে, ভালো করে এনফোর্সমেন্ট হচ্ছে, হেলমেট পরতে হবে, এই করতে হবে। মনে করে দেখুন 2017-18 এই সালগুলোতে সেফ ড্রাইভ সেভ লাইফের একটা, এই শহরের মধ্যেই একটা বিরাট আলোড়ন, এক আন্দোলন, আমরা সবাই তাতে জুড়েছিলাম। এটা কিন্তু সেই সেফ ড্রাইভ সেভ লাইফের যে আন্দোলনটা হয়েছিল, তাতেও মুখ্য ভূমিকা নিয়েছিলেন এই প্রাক্তন প্রত্যাখ্যান হয়েছেন যে মুখ্যমন্ত্রী, আর তার এই চটিচাটা পুলিশ এই সব যে বলা হয়, সেই সব তারাও করছিলেন। সেই কাজটা যেটা করছিলেন, সেই কাজটা আমি অত্যন্ত কাছের থেকে একদম ভেতরে ঢুকে দেখে আপনাদেরকে প্রত্যক্ষদর্শী নয়, তার মধ্যে অংশীদার হয়ে বলছি। সেই সময় এই কলকাতা পুলিশের যে রূপ আমরা দেখেছিলাম, অবিশ্বাস্য। 1 বছরের মধ্যে 36% অ্যাক্সিডেন্ট রেট কমে গেছিল। একদিন যখন এই ঘটনাটা ঘটেছে, যে এনফোর্স করার, মানে একটু দোর্দণ্ড প্রতাপ করার চেষ্টা করেছেন, কারণ সিঙ্গাপুরে, আমেরিকায় খুব এনফোর্সমেন্ট, মানে খুব যে কোনো আইন যদি থাকে, নিয়মগুলো মানা হয়, সেই ব্যবস্থাটা খুব কঠোর। তো উনি ফিরে এসে কঠোরভাবে এনফোর্সমেন্ট করতে গেলেন। এবারে আমাদের এখানে এনফোর্সমেন্ট করবে কি করে? পুলিশ যদি অটো ড্রাইভারকে থামিয়েছে, কোনো ভুল, মানে রাস্তা জনিত কোনো ছোট অপরাধ হয়েছে, সে ভুল জায়গায় চলে এসে থামিয়েছে বা তাকে ফাইন করছে, সেই অটো ড্রাইভার পুলিশকেই মেরে দিল, এক থাপ্পড় চড়িয়ে দিল। এবারে কোন স্পর্ধায় সে চড়ালো? এবার ইনি তো পুলিশের দায়িত্বে রয়েছেন, উনি পুলিশকে বলেছেন, পুলিশ তখন করছে, তাহলে সে কী করবে? না, পুলিশকে বলতে পারে, কিন্তু যে অটো ড্রাইভার, সে তার নেতাকে বলে দিল, নেতা আবার গৃহমন্ত্রী, এই মন্ত্রী, সেই দিয়ে হয়ে গেল, ব্যাস। তাহলে তিনি তখন, এই যখন অবস্থা, হেডলাইন বেরিয়েছিল যে অটো ড্রাইভার কলকাতা পুলিশকে চড় মেরে দিয়েছে। কোন স্পর্ধায় চড় মারে? নিশ্চয়ই পুলিশের ওপরেও যে আছে, তার স্পর্ধা ওখানে গেছে বলে এই দুর্নীতিটা হতে পেরেছে। সেই হেন অবস্থায় উনি একদিন আমাকে ডেকে পাঠালেন, বললেন যে হ্যাঁ রে, তুই তো এই শিক্ষা নিয়ে এতদিন ধরে কাজ করছিস, আমি মাস এডুকেশন এইসব নিয়ে আমরা অনেক কাজ করেছি, এই নিয়েই আমার পড়াশুনো, টেকনোলজি, মিডিয়া, এই কী করে ব্যবহার করে মানুষকে শিক্ষিত করা যায়, ডেকে পাঠালেন। বললেন যে তুই তো এই কাজগুলো করেছিস, আমি দেখে এসেছি ওখানে এই সব নিয়ে শিক্ষাটাতেও খুব জোর দেওয়া হয়, আর আমাদের দেশে এই ব্যাপারটা নিয়ে একদম জোর নেই, যে রাস্তায় কিভাবে আমরা চলবো, কিভাবে হাঁটবো, কিভাবে গাড়ি চালাবো, কিভাবে সাইকেল চালাবো, কিভাবে একে অন্যর সঙ্গে রাস্তাটাকে শেয়ার করব, মানে একই রাস্তার অংশীদার তো আমরা সবাই, এটা নিয়ে কোনো শিক্ষা হয় না। তো এই নিয়ে একটা শিক্ষার মূলক প্রজেক্ট কিছু ভাবতে পারিস? 3 মাস আমি লেগে গেলাম, একসঙ্গে মিলে আমরা বার করলাম কি করা যায়। আর সেটা 2013 সাল, কিন্তু তারপরেই তার ট্রান্সফার হয়ে গেল, আসানসোলের কমিশনার হয়ে চলে গেলেন, আর এখানে যে ট্রাফিকের দায়িত্ব ছিলেন সেটা ছেড়ে গেল। এই প্রজেক্টটা আমাদের ধামাচাপা পড়ে রয়ে গেল, কারণ যা হয় সরকারি এতে একজন মানুষ মানে খুব উদ্যোগ নিয়ে একটা কিছু করছেন, অন্যজন কেউ এলে তার জায়গায় সেই উদ্যোগটা নাও নিতে পারেন। 3 বছর পরে 2016 সালে আবার যখন উনি ফিরে এলেন, প্রমোশন পেয়ে ফিরে এলেন এখানে, তখন ট্রাফিকের গুরু দায়িত্বটা নিজের কাঁধে নিয়ে আমাকে ডেকে পাঠিয়ে বললেন যে এখন চল আবার ওই কাজটা যেটা ভেবেছিলাম ওটা করি। সেই 2016-এ আমরা কাজ শুরু করলাম, 17-18 2 বছর, মানে মেনলি 1 বছর আমরা কাজটাকে এমনভাবে করেছিলাম, 1 বছরে 36% ফ্যাটালিটি, মানে মানুষ যে অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই মানুষ মারা যাওয়া কমে গেল। বছরের শেষে 22টা রাজ্যের থেকে যে আইপিএস অফিসাররা ট্রাফিক সামলান, তারা দেখতে এলেন যে কলকাতায় কি করে এই ম্যাজিকটা হয়েছে। তাহলে ওই যে সেভ ড্রাইভ সেভ লাইফ নামক যে দুর্দান্ত কাজটা হয়েছিল ওই 2 বছর, তারপরেও চলেছে, কিন্তু তারপরে আবার কি হলো, 2019-এর ভোট এলো, তারপরে 19 থেকে এমন একটা ব্যাপার শুরু হলো যে এই যে আইপিএস অফিসাররা, তারা এমনভাবে
মানে একটা ঝড়ের মধ্যে পড়লেন, আর এই সব যেগুলো কনস্ট্রাকটিভ কাজ মানে রচনাত্মক কাজ, সেই কাজগুলো থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হলো। আর সেভ ড্রাইভ সেভ লাইফের যে প্রোগ্রামটা, সেটা আবার কোনো রকমে হাঁপিয়ে এগোতে লাগলো। ওই হাঁপিয়ে কেন বলছি, কারণ ওই এক বছর আমরা স্কুলে গিয়ে প্রত্যেক স্কুলের বাচ্চাকে এটার অ্যাম্বাসেডার, তোমরা পথ সংস্কৃতির অ্যাম্বাসেডার, নতুন গান রচনা হলো, নতুনভাবে অলিম্পিয়াড হলো, প্রত্যেক পুলিশ স্টেশনে প্রত্যেক ট্রাফিক গার্ডে একটা ক্লাব তৈরি হয়ে গেল। সেই ক্লাবের মধ্যে অটো ড্রাইভাররা এসে একসঙ্গে ধ্যান করছে, মন্ত্র উদযাপন করছে, মন্ত্র উচ্চারণ করছে, গান গাইছে, খেলছে, শিখছে। মন্ত্র উদযাপন করছে মানে আমি পাগড়ি পরে তাদেরকে কোনো গীতা শিখিয়ে দিচ্ছি তা নয়, আমি তাদেরকে সেই যেরকম করে তারা কাওয়ালি গায় কি যেরকম করে তারা মন্ত্র উচ্চারণ করে একটা, সেইভাবে তারা পথ সংস্কৃতির মন্ত্র উচ্চারণ করছিল। এক বছরের মধ্যে এত ভালো রেজাল্ট হলো। তো এমনি কাজও তো হয়েছে, সেই কাজগুলোকে তো ভালো বলতে হবে। আমি কি করে তার আগেনস্টে চলে যাব, বলবো যে না সে সব খারাপ, শুধু দুর্নীতি? সেইখানে তো সে চেষ্টা করেছে। তো এইটা বুঝে দেখুন যে অপরাধী আলাদা, দুর্নীতি আলাদা, অধর্ম মানে অধর্মের মধ্যে পাপ আলাদা। তো যে আইপিএস অফিসাররা সাসপেন্ড হয়েছেন তারা কোথায় দুর্নীতি করেছেন, কোথায় অপরাধ করেছেন, কোথায় পাপ করেছেন, সেটা তাদেরকে বুঝতে হবে। আমরা সেটা নিয়ে নাচলে আমাদের পাপ অধর্ম সব কিছু করা হয়ে যাবে। সেই জন্য আমার কানে এসে এটা যখন বাজলো যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে একজন আমার অত্যন্ত সহৃদয় বন্ধু। এবার বন্ধু হয়েছেন যখন, তখন আমরা কলেজে একসঙ্গে পড়ি, আর ওই আইআইটি কলেজে না ছিল বিজেপি, না ছিল তৃণমূল, না ছিল সিপিআই, সেসব ছিল না। ওখানে রাজনীতিটার মধ্যে এইসব পার্টি পলিটিক্স নেই। তো আমরা তো তার মধ্যে বড়ই হয়নি। তো আমি আত্মীয়তাটা আজকে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম, হিন্দু, মুসলমান, গরিব, বড়লোক, আইপিএস, আমেরিকা, সফল অসফল, এইসব নিয়ে গুনব? সেটা তো হতে পারে না। তো আমি তাকে এখনো চিরকাল বন্ধুই মনে করে এসেছি, কারণ তিনিও কোনোদিন আমাকে শত্রু মনে করেননি কোনোভাবে। গত বছর আমরা একটা দুর্গাপুজো করেছি। সেই দুর্গাপুজোটা মোটামুটি কলকাতা শহরের যে যতগুলো দুর্গাপুজো হয়েছিল তার মধ্যে সবথেকে বড় যে দুর্গাপুজো তার মধ্যে একটা। এই দুর্গাপুজোটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল আইআইটি খড়গপুরের যে রিসার্চ পার্ক হয়েছে, 10 একর বড় একটা রিসার্চ পার্ক, তার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। সেই নিয়েও নানা লোকের নানা মত। রিসার্চ পার্কের মধ্যে দুর্গাপুজো হবে কেন? আচ্ছা, যেন ধর্ম করাটা পাপ। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে একটা এইসব ধর্ম, হিন্দু টিন্দু রীতি এইসব চলে আসবে কেন? না এটা বোধহয় বিজেপি করাচ্ছে না কি করছে, এইসব করছিলাম তো উদ্যোগ নিয়ে আমরা। তো এই পুজোটা হলো। এখানে পুজো উদ্ঘাটন করার জন্য এলেন সেন্টারের শিক্ষামন্ত্রী হিসেবে যিনি, ডক্টর সুকান্ত ভট্টাচার্য, এই মাফ করে দেবেন, ডক্টর সুকান্ত মজুমদার, উনি এলেন। তো উনি ওই সময় ঘটনাচক্রে এটাও ঠিক যে ওই সময় উনি বিজেপির পশ্চিমবাংলার অধ্যক্ষ মানে প্রেসিডেন্ট। তো উনি এলেন। এবারে উনি এলেন বলে আর ঘটনা, তৃণমূল থেকে আর কেউ আসেনি ওই পুজোতে। আচ্ছা, তো সেই পুজোতে উনি এসে উদ্ঘাটন করেছেন। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই সারা দেশের, এই দেশের যে শিক্ষামন্ত্রী রয়েছেন, দেশের, রাজ্যের নয়, দেশের শিক্ষামন্ত্রী বাংলা, পশ্চিমবাংলা থেকে একজন রয়েছেন মিনিস্ট্রিতে, একদম মিনিস্টার অফ স্টেট অফ এডুকেশন বলে। তো তিনি এসে উদ্ঘাটন করলেন, স্বভাবতই এটাই করা কথা। তিনি করলেন বলে আর এদিক থেকে তৃণমূলের কাউকে পেলাম না। কিন্তু এই পুলিশ কমিশনার, যিনি তখন আর পুলিশ কমিশনার নেই, উনি এসে কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আর সেই পুজোর পারমিশন পেতেও যে নানা রকম পারমিশন পাবো না, এই হবে সেই হবে না, কেন? কারণ সুকান্ত মজুমদার উদ্ঘাটন করবেন, ওটা কি বিজেপির পুজো, পাগড়ি পড়া লোক এইরকম করে এই বেশভূষা, আর আমাকে লোকে বোঝেই না বিজেপি না তৃণমূল নাকি কোন খাঁচাটায় ফেলবো। সহজ ফাঁচায় বলে দিয়েছি যে ধর্ম অধর্মর চেষ্টা করছি ধর্মপরায়ণ থাকার, এইটাই তো খাঁচা। আর সেটা করছি কি করে? যে শিক্ষার মধ্যে দিয়ে, শিক্ষা ব্যাপারটাকে মধ্যে যাতে ধর্মটা ঢুকতে পারে। কি এমন পাপ আছে এটার মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ধর্ম ঢুকবে? তাহলে কি ওখানে ধর্ম দূর করে অধর্ম হবে? এবার একটা মজার গল্প বলি, লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এই গল্পটা না বললেই নয়। এই দুর্গাপুজো যখন হচ্ছিল, এক তো বলে দিলাম, ওই দুর্গাপুজোতে পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই সাসপেন্ডেড পুলিশ অফিসার, যাকে আজকে সাসপেন্ড করা হয়েছে বলে আপনারা হয়তো, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো পুলকিত হওয়ার কি আছে, এইটুকুটা নিয়ে আমার খালি হয়েছে। এটা জীবনে অনেক কিছু হয়, তার মধ্যে এটাও একটা ঘটনা ঘটেছে।
উনিও সেটাকে সেইভাবে নিচ্ছেন, আমিও সেইভাবে নিচ্ছি, আপনার সকলকেই সেইভাবেই নেওয়া উচিত। আমি মোটামুটি শিওর যে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি অ্যানাউন্স করেছেন তিনিও সেটা এইভাবেই নিচ্ছেন, কারণ জানেন যে দারুণ যারা ভালো অফিসার যারা ভালো কাজ জানেন তাকে কোনোই রাজনেতা চান না যে তাকে প্রত্যাখ্যান করতে, কারণ ভালো কাজ করতে পারার লোক তো কম থাকে। তো কোনো না কোনোভাবে তাকেও নিশ্চয়ই বলেছেন ভাই তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি, কারণ করাটাই ভালো। সেও বলেছে হ্যাঁ স্যার সাসপেন্ড হওয়াটাই ঠিক, কারণ এখন তো ওইটা আবার যদি ফাইলটা খোলা হয় তাহলে আমি কি করব, আমাকে আলাদা থাকাই ভালো। যাই হয়েছে এইসব ভেতরের ব্যাপার আমি অত জানি না, সেই নিয়ে আমি গবেষণায় ঢুকতে চাই না, কিন্তু আমি এতটুকুই বললাম যে উনি পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই দুর্গাপুজোয়, তাহলে সেটা তো অধর্ম হচ্ছিল, কারণ ওইটা একমাত্র আপনারা খুঁটিয়ে দেখে নিন, আর এইটা ইন্টারনেটে আছে, ইনস্টাগ্রামে গিয়ে দেখে নিন, একমাত্র দুর্গাপুজো সারা কলকাতায় যেখানে প্রাণপাত করে আমরা একটাও কোনো স্পন্সরশিপ ওই স্পন্সর, আমি বলে দিয়েছিলাম স্পন্সরের পিছনে দৌড়বো না, যদি তারা নিজের থেকে আসে তাহলে ভালো। কেন? কারণ দুর্গাপুজো যে হচ্ছে এটা তো পুজো, এর মধ্যে স্পন্সরের পিছনে দৌড়ে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও করবো কেন? পুজো হচ্ছে বলে আমরা জানি মানুষ নিজে এসে দক্ষিণা দিয়ে যায়, তাহলে যারা স্পন্সর তারাও দেখবে যে আচ্ছা একটা ভালো জিনিস হচ্ছে, ধর্ম হচ্ছে, ধর্ম মানুষকে আকর্ষণ করে, সেখানে গিয়ে আমরা সাহায্য করি। এই বলেছিলাম কোনো স্পন্সরের কাছে আমরা যাব না, স্পন্সর যদি চায় আসবে। একটা স্পন্সর আসেনি, আজকে প্রথমবারের জন্য বলছি যে মানে বাড়ির থেকে সোনা দানা যতটুকু যা জোগাড় করে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার করে সেই পুজোটা মানে স্থাপন করা হয়েছিল, অনুষ্ঠান করা হয়েছিল একটা, কিন্তু যারা এসেছিলেন তারা মুগ্ধ, কারণ ওই স্পন্সরের যে ব্যানার পোস্টার একটাও ছিল না, সবাই এসে শুধু ধর্মকে দেখতে পাচ্ছেন, ধর্মকে ওখানে মানে যেন তাদের মনে হচ্ছে যে ধর্মের একটা জায়গার মধ্যে নিজেদের প্রবেশ করছি। আমি বলছি না, ইনস্টাগ্রামে এমনি হাজারো কমেন্ট রয়েছে ওই পুজোটা নিয়ে, দেখব গত বছরের দুর্গাপুজো সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট কাভার্ড, আপনারা আজকে এইটা শোনার পরে গিয়ে দেখুন, যারা রিসার্চ করেন, যারা মিডিয়াতে রয়েছেন, খুঁজে বার করতে চান, দেখুন যে কলকাতা শহরে কোন দুর্গাপুজোটা এই আমি যে শাশ্বত ধর্মের কথা বলছি সেই দিক দিয়ে সবথেকে বেশি প্রতিষ্ঠিত হয়েছিল, সবথেকে বেশি মানুষ সেই নিয়ে কথা বলে গেছিল, কমেন্ট দিয়ে গেছে। আমরা বলে দিয়েছিলাম কোনো প্রচার করব না, কারণ আমি কোনো স্পন্সর ডাকবো না, কোনো প্রচার করব না। দুর্গাপুজোতে তো মানুষের দায়িত্ব, তারা ধর্ম খুঁজছেন, তারা খুঁজে পাবেন কিনা। আর সত্যি মানে সহস্র 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 মানুষের ভিড় হয়েছিল, আমরা মানে মায়ের আশীর্বাদ কি বলবো। আর তার মধ্যে মানে যে সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা, আমরা কোনো প্রচার করিনি সোশ্যাল মিডিয়াতে, আমাদের দিক থেকে একটাও পোস্ট দিইনি, কিন্তু মানুষে এসে পোস্ট দিয়ে গেছিলো। তারই মধ্যে একটি পোস্ট তো নবমীর দিন রাত্রিরে সেই ছেলেটি এসে, মানে ছেলেটি বলাই হচ্ছে, ভদ্রলোক বলুন যাই বলুন, পরে তার সঙ্গে পরিচয় হয়েছিল, খুবই মানে স্ট্রং ইনফ্লুয়েন্সার, কিন্তু সে এসে একটা ভিডিও করে সে ইনস্টাগ্রামে দিল, আর এতে ওতে সোশ্যাল মিডিয়াতে দিল, মানে কিছুক্ষণের মধ্যেই, কয়েক ঘন্টার মধ্যে সেটা লক্ষ 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 হতে হতে 3.5 মিলিয়ন ভিউজ হয়ে গেল। দুর্গাপুজোয় যত দুর্গাপুজোর ভিডিও পোস্ট হয়েছে তার মধ্যে থেকে সেকেন্ড হাইয়েস্ট। এর থেকে একটাই আমরা, আরও আপনারা রিসার্চ করলে হয়তো পেতে পারেন, কিন্তু আমরা যতটুকু খুঁটিয়ে দেখেছিলাম, বেশ কিছুদিন আগে এটা নিয়ে করছিলাম, তখনও পর্যন্ত দেখেছিলাম এটা সেকেন্ড হাইয়েস্ট ভিউয়ারশিপ সোশ্যাল মিডিয়ায়। এর থেকে বেশি 3.8 মিলিয়ন পোস্ট পেয়েছিল একটি। তো সেই 3.8 মিলিয়ন পোস্ট পেয়েছিল, সেটাকে যখন দেখলাম, সেটাতে আবার দেখছি যে যিনি ওই ভিডিওটা করেছেন তিনি বলছেন এই পুজোটা নিয়ে করছি, এর থেকে খারাপ পুজো হয় না, এটা এত খালি একটা বড় পুজো করেছে, এত লোকের লাইন লাগিয়েছে। তিনি একটা সুরুচি সঙ্গ নাকি ওই পুজোটা নিয়ে বলছিলেন, যেটা এতদিন ধরে যে পুজোটার প্রেরণা পেয়ে আমরা ভেবেছি যে পুজো করতে গেলে এরকম করে করা উচিত, সেটার সম্বন্ধে যেটা 3.8 মিলিয়ন পোস্ট ভিউ পেয়েছে সবথেকে বেশি, সেটা নেগেটিভ কথা বলছে। নেগেটিভ কথাটাতে এত লোক লাইক টাইক দিয়ে সায় দিয়েছেন। আর যেটা 3 মিলিয়ন ভিউ পেয়েছে, আমরা তার থেকে সেকেন্ড পেয়েছিলাম, সেটাতে গিয়ে দেখুন সেই ভিডিওটা কি বলছে, আর যে মানুষরা সেটাতে কতগুলো লাইক দিয়েছেন, আর সবাই কীরকম কমেন্ট দিচ্ছেন, যা ওখানে গেছিলাম সত্যি আমরাও এরকম একটা আবহাওয়া কোথাও দেখিনি, এরকম প্রথমবার এটা হয়েছিল। এবার কেন এই ঘটনাটা বলছি সেটাতে আসছি। এই পুজোতে একটা যেদিন আরতি হচ্ছিল, পণ্ডিত মশাইয়ের সঙ্গে একসঙ্গে মিলে আরতির মানেটা কি সেটা আমরা শিখিয়ে আমরা বলছিলাম, যারা দর্শনার্থীরা এসেছিলেন তাদেরকে, আরতির সময় তো
সবাই আমরা জানি যে আরতি যখন হয় তখন উঠে দাঁড়াতে হয়, পুজোতে সবাই বসে আছেন। তো এই উঠে দাঁড়ানোর ব্যাপারটা কি? তো আরতি এটাই বোঝাচ্ছিলাম, আরতির মানে হচ্ছে অরিনং ত্রায়তে, মানে অরিনং মানে হচ্ছে শত্রু, শত্রুর কাছ থেকে পরিত্রাণ পাওয়া। পরিত্রাণ পাওয়া অরিনংটা কে? এটা নিজেই নিজের শত্রু, যেটা জিহাদের মধ্যেও বলা আছে, নিজের মধ্যে যে শত্রু লুকে আছে তার সঙ্গে যুদ্ধ করো। আমাদের জন্য ধর্মযুদ্ধ, কুরুক্ষেত্র সবই এইখানে, নিজের সঙ্গে যুদ্ধ করো, এই সব বোঝানো হচ্ছিল। যে আরতির ব্যবস্থাটাও এই জন্যে, যে নিজেদের সঙ্গে নিজেদের যুদ্ধ করা। তার ওই যে ওখানে মা অসুরকে সঙ্গে ধর্মযুদ্ধ করেছেন, সেটা আরতির সময় আমাদের প্রত্যেককে উঠে দাঁড়িয়ে সেই ব্যাপারটা নিজে, আর সেটা ঠিক কী ছন্দে কিভাবে হবে পণ্ডিত মশাই সেটাও বুঝিয়ে বলছিলেন, যে কিভাবে যে আরতি করার সময় কোথায় চোখটা যাবে, কি হবে না হবে, কি ঠিক যে পদ্ধতিটা, যে বিধিটা, বিধান অনুযায়ী বুঝিয়ে বলছিলেন। এই শিক্ষাটা চলছিল। এটা হতে হতে আমরা যারা দর্শনার্থীরা এসেছিলেন তারাও খুব রচে গেছেন। এমনিতে তো আরতি হয় পুজোতে, সবাই ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে যায়। এখানে তা না হয়ে সবাই বেশ আরতিটার মধ্যে একাত্ম হয়ে গেছিলেন, যারা অনেকে ভিড় করে। তো এই হচ্ছিল। আরতি যখন হতে শুরু করলো, আমি একটু এগিয়ে গিয়ে আমি গিয়ে তিনজনকে হাত ধরে নিয়ে, তিনজন যারা সামনেই দাঁড়িয়েছিল একদম, তিনজনকে হাত ধরে নিয়ে একদম যেখানে স্টেজ থেকে আরতি হচ্ছিল, মঞ্চ থেকে, সেইখানে পণ্ডিত আমাদের সঙ্গে নিয়ে এলাম। ওপরে মঞ্চের মধ্যে আমরা 5-6জন মিলে আরতি করছি, আমি, আশ্রমে গুণমাতা আর পণ্ডিত মশাই, আর এই তিনজনের মধ্যে 2জন মহিলা, 1জন পুরুষ। তিনজনকে আমরা জাস্ট ধরে নিয়ে চলে এসেছিলাম, হাত ধরে আপনারাও আসুন না আমাদের সঙ্গে যোগ দিন, সবাই ওখানে রয়েছেন, এই বলে হলো। তারা সব আরতি করলো, এইসব করে তারপরে আরতি করে চলে গেছে, এইসব হয়েছে। পরে আমাকে গুণমাতা বলছেন যে ওই যে আরতি করতে এসেছিল, ওপরে হাত ধরে নিয়ে চলে এসেছি, ওপরে এসে এত স্বতঃস্ফূর্তভাবে আরতি করলো। তার মধ্যে একটি মেয়ে ছিল, মেয়ে মানে তার হয়তো 22-28 কিছু বয়স, এরকম কি 18 আমি ঠিক জানি না। তার মধ্যে একটি মেয়ে ছিল, সে গুণমাতাকে তার নম্বর দিয়ে গেছে, বলেছে আমার খুব ভালো লেগেছে, আপনাদের সঙ্গে আমি জড়িয়ে থাকতে চাই, এইসব বলে নম্বরটা দিয়ে গেছে। মেয়েটির নাম কি একটা রাজিয়া সুলতানা না কি একটা, মানে নামটা শুনেই আমার নামটা ঠিক এক্ষুনি মনে পড়ছে না, মানে ক্ষমা প্রার্থী আমি তার জন্যে। নামটা মনে রাখা উচিত ছিল, এই একটা এত গুরুত্বপূর্ণ জায়গায় নামটা ভোলার কথা নয়, কিন্তু বয়স হচ্ছে, এইসবে বোধহয় ব্যাপার। কিন্তু এতটা আপনাকে বলছি, নামটা একটা, যেটা আমরা ইসলাম ধর্মীয় নাম বলি, সেই নাম। আমি এটা পরে যখন শুনলাম, আমি কি কোন ভাব যে আমার মধ্যে আসবে আমি বুঝে উঠতে পারছি না। যে আমরা যে ব্যাপারগুলো নিয়ে নিজেদেরকে সংকীর্ণ করে দিই, সেটা যে কোথায়, আল্লাহ বলুন, ঈশ্বরই বলুন, মা বলুন, গুরু বলুন, কার কৃপায় কখন ধুয়ে মুছে কোথায় চলে যায়, সে না আপনার হাতে না আমার হাতে। এই যে ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটা আর কোনো দিন আমি দুর্গাপুজো করতে পারি না পারি, কোনো দিন আমি বেঁচে থাকি না থাকি, যাই হোক না কেন, এই ঘটনাটা তো আর এটা তো আমি রচনা করে করতে পারবো না। এই ঘটনাটা বললাম বলে এটা নিয়ে একটা সিনেমা হবে কোন দিন, সেই সিনেমার মধ্যে এটা করা হবে, সেটা তো আর এইটা হবে না। এই যে স্বতঃস্ফূর্তভাবে এই ব্যাপারটা ঘটে গেছিল, এটা তো আর দ্বিতীয়বার ইতিহাসে কোনো দিন করা যাবে বলে আমার মনে হচ্ছে না। এই ধরনের ঘটনা ঘটবে নিশ্চয়ই, যেখানে মানুষ ধর্মবর্ণ সব কিছু নির্বিশেষে একাত্ম হয়ে উঠবেন। এই তো ধর্ম সংস্থাপন হবার সবথেকে, উদযাপন হবার সবথেকে বড় উপায়। এই একই রকমভাবে আমি আমাদের পার্লামেন্ট, যে আমাদের সংসদ দিল্লিতে, সেই পার্লামেন্টের একবার এরই গত 2 বছরের মধ্যে একবার যাওয়ার সুযোগ হয়েছিল। অন্য একটা দিল্লিতে একটা প্রোগ্রামে গেছিলেন, সেখানে একজন ইমামের সঙ্গে দেখা হয়েছিল। সেই ইমাম, উনি আমাদের কথাবার্তা শুনে, এইসব শুনে খুব ভালো লেগেছিলেন, বলছিলেন আসবেন আমাদের মসজিদে আসবেন। ওনার মসজিদ কোনটা না দেখলাম, আমাদের সংসদের মধ্যে একটা মসজিদ আছে, পার্লামেন্ট। আপনি চিন্তা করে দেখুন, যারা শুনছেন, এত কথা আমরা বলছি যে বিজেপি নাকি হিন্দু বিরোধী, এই বিজেপি নাকি মুসলিম বিরোধী, হ্যান ত্যান, এইসব আমরা কি না কি কত কি মনে করে রাখি। এই 2014 থেকে 2026 অবধি চলছে, তো এই 12 বছরে তারা তো সংসদের মধ্যে, আমাদের যে পার্লামেন্টের ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে তারা আসার পরে একটা নতুন সেকশন তৈরি হয়েছে, নতুন পার্লামেন্ট আমরা সবাই জানি তৈরি হয়েছে। সেই নতুন পার্লামেন্ট আর পূর্ব পার্লামেন্টের একদম মধ্যস্থলে, ঠিক একদম পাশেই একটা মসজিদ আছে। আজ থেকে নয়, অনেক দিন থেকে আছে। সেই মসজিদকে ছোট করে দাও, দূর করে দাও, সরিয়ে দাও, এই করে দাও, এমনি কিছু তো হয়নি। একদম স্বতঃস্ফূর্তভাবে সেই মসজিদ রয়েছে। আর সেই মসজিদের ইমাম 2024 ইলেকশানে জিতে এসছেন এমন একটা শহর থেকে, যে কনস্টিটুয়েন্সিটার নাম হচ্ছে আবার রামপুর। চিন্তা করে দেখুন, বিধাতার কীরকম মজা।
আর সেই ভদ্রলোক আমাকে এসে বললেন যে আমাদের মসজিদেও আসবেন, আর আমি জানতামও না যে ওনার মসজিদটা সংসদের মধ্যে। সেখানে গেলাম, উনি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে উনি নিয়ে গেলেন ভেতরে। যেদিন সবাই মিলে নামাজ পড়ছিল, তো আমি জীবনে প্রথমবারে সুযোগ পেলাম। তারা ওনাকে বললাম, আমি তো জানতাম যে মসজিদে আপনার বোধহয় ইসলাম ধর্ম যারা পালন করেন এইভাবে, যাদেরকে আপনারা মুসলমান বলেন, তারা অ্যালাউডই নন, তারা ছাড়া অন্য কোনো অ্যালাউড নয়, আমাকে বোধহয় ভেতরে যেতে দেওয়া হবে না। আপনি একদম বললেন, না না, আমাদের তো দাওয়াত বলে একটা ব্যাপার আছে, আমাদের তো ওই তলোয়ার দিয়ে ধর্ম পরিবর্তন করানোর কোনো প্রথা নয়, আমাদের প্রথাটা হচ্ছে দাওয়াত। দাওয়াত মানে হচ্ছে ইনভিটেশন, মানে মানুষকে ধর্মের দিকে আসতে, মানে দাওয়াত কথাটার মানে হচ্ছে ইনভিটেশন। যেমন আমরা মানুষকে বলি না, আমার বাড়িতে একটা বিয়ে আছে, কি আমার একটা অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানটাতে এসো, নেমন্তন্ন করি, যে এই দাওয়াত মানে হচ্ছে সেই নেমন্তন্ন করা। তো প্রধানমন্ত্রী বলছেন, আমাদের ধর্মে তো আমরা যেটাকে বলি মানি, সেটার মধ্যে তো সব থেকে বড় উদযাপন করা হয় দাওয়াতকে। তো আমরা তো নেমন্তন্ন করি মানুষকে, করার কথা। কিন্তু দেখুন কত মসজিদ এমনি চলছে যেখানে আপনি যদি মানে ঠাওর করা মুসলমান না হন, তাহলে আপনাকে ঢুকতে দেওয়া হবে না। হয় উনি বললেন, এটা তো তাদের ভুল, তারা এরকম তো করার কথা নয়, করছে তারা। আর আমি এক দল মুসলমান যারা যে হচ্ছে তাদের সঙ্গে দাঁড়িয়ে সেদিন প্রথমবার নামাজ পড়লাম। নামাজ যখন পড়া শেষ হলো, তারপরে অনেকক্ষণ ওখানে বসা হলো, কি কাজ, মানে ওনার কাজকর্ম দেখলাম, এসব হলো। দিনের শেষে সবাই যখন চলে গেছে, তখন উনি জিজ্ঞেস করলেন আমাকে যে আপনার কেমন লাগলো আজকে এইটা। আর বিশেষ করে আমি বললাম, বিশেষ করে সব থেকে ওই যে আমার যে অনুভূতিটা, যখন সবাই মিলে নামাজ পড়ছিল। তো আমি তো ঠিক প্রথমবার জীবনে পড়ছিলাম, অন্যরা সবাই অনেকটা স্বভাবতভাবেই জানে ব্যাপারটা কি হয় না। আমার জন্য তো জিনিসটা নতুন, আমি বোঝার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে, ঠিক কি করতে হবে, কোনটা কি করা উচিত না করা উচিত, আমি দেখে শেখার চেষ্টা করছি। তো আমি তখন ওনাকে একটা জবাব দিলাম যে উনি যখন বললেন যে আপনার কীরকম লাগলো আজকে সারাদিন, আমি বললাম এমনিতে তো সব খুব নতুন জিনিস, সব খুব ভালো লাগলো, কিন্তু সব থেকে বেশি আমি অভিভূত হয়ে গেছি, আমার মধ্যে যে অনুভূতিটা হলো ওই সময়, যে ওই সময় আমি মুসলমান হবার চেষ্টা করছি। আর উনি শুনে আমাকে একদম জড়িয়ে ধরে বললেন যে আপনি তো এমনি এই কথাটা বললেন, আমি এত বছর ধরে প্রত্যেককে যে আমাদের এই মসজিদের মধ্যে দিয়ে যে আমরা মানুষকে সম্বোধন করি, বলি, আমি সবাইকে এটাই বলার চেষ্টা করি যে আমরা সবাই কেউই কিন্তু মুসলমান নই, আমরা মুসলমান হবার চেষ্টা করছি। তাহলে বুঝুন, তার মানে যারা নিজেকে মনে করছেন যে আমি মুসলমান, তা তো নয়। প্রকৃত মুসলমান হলো যে প্রকৃতভাবে ধর্মপরায়ণ। আর কেউই 100% ধর্মপরায়ণ হতে পারে না, আমরা শুধু ধর্মপরায়ণ হওয়ার চেষ্টা করতে থাকতে পারি। যদি কেউ কোনোদিন মনে করে নেয় আমি হিন্দু, আমি মুসলমান, তার থেকে হয়ে গেল অহংকার, অজ্ঞানতা। কারণ যদি ধর্ম বলা হয়, হিন্দুটাকে যদি ধর্মের শিখরে রাখা হচ্ছে, তার মানে বলে দেওয়া হচ্ছে আমার মধ্যে আর অধর্মের লেশ মাত্র নেই। আমি যখন হিন্দু হব, যেদিন আমি বলতে পারবো যে আমার মধ্যে অধর্মের প্রবেশ করার জন্য এতটুকু কোনো জায়গা, মানে কোনো সম্ভাবনাই নেই, আর সেটা বলা সম্ভবই নয়। সেটা যদি বলে দিই, তাহার মানেই আমি হচ্ছি অজ্ঞানী। কারণ ধর্ম অধর্মের এই যে যুদ্ধ, এটাই সনাতন, এটা চিরকাল ছিল, চিরকাল থাকবে। আপনি আমি সবাই মিলে, সে অভয়াকাণ্ডই হোক, ফাইল বন্ধ হোক কি ফাইল খোলা হোক, যাই হোক না কেন, আমরা একটাই কাজ করতে থাকতে পারি, যে ধর্মপরায়ণ হওয়ার চেষ্টা, ধর্ম স্থাপন করার চেষ্টা, ধর্ম রক্ষা করার চেষ্টা, আর ধর্ম প্রচার করার চেষ্টা। আর সেটা করার জন্যে আমাদের চিনে নিতে হবে অধর্মকে, আর সেটাকে চিনে নেবার জন্যে আমাদের বুঝতে হবে অপরাধ কী, দুর্নীতি কী, আর পাপ কী। ভালো করে বুঝে নিলে ওইগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করা, এত তো সহজ ব্যাপার। এই নিয়ে কেন এত 1 ঘন্টা না 2 ঘন্টা কতক্ষণ হয়ে গেল, এই নিয়ে এত জানো বক বক করার দরকারটা কি আছে? কি নেই বোধহয়। তাহলে আজকের মতন এতটাই। সকলকে নমস্কার জানাই। এর পরের দিন আশা করি আরও কম সময়ের ব্যাপার নিয়ে, আরও এতক্ষণ আপনাদের জ্বালাবো না, বোর করব না, আরও কম সময় নিয়ে পরের অধ্যায়ে আসবো একটা নতুন কোনো বিষয় নিয়ে। যা বলেছি সেইগুলো বলে কারোর মনে যদি কোনো রকমভাবে
আঘাত পৌঁছেছে, সে ছোট হোক মৃদু হোক যাই হোক, তার জন্য ক্ষমা করে দেবেন। এমনি কোনো সেরকম কোনো আঘাত করার বা কারোকে কোনো ব্যথা দেবার কোনো ইচ্ছে নিয়ে এর মধ্যে একটা কথাও বলিনি। কিন্তু যদি এমনি হয়ে গিয়ে থাকে সেটা আমার ত্রুটি, সেই ত্রুটিকে আপনারা নিজেদের দৈবিকতা দিয়ে মার্জনা করবেন, আর ধৈর্য ধরে পরের দিন পরের অধ্যায় নিশ্চয়ই আসবেন, শুনবেন, আর আপনাদের মতামত জানাবেন যে আপনাদের কি মনে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে। কারণ এই ধর্ম সংস্থাপনের যে অভিযান, এ শুধু কোনো মানুষের একার অভিযান নয়। নমস্কার।